তো আজকে 4th মান্থের 9th ক্লাস 24 তারিখ আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে রেনেসাঁসের এলিজাবেথান পিরিয়ড পর্যন্ত আমরা শেষ করেছি, তাই না? জি স্যার। আচ্ছা, আর আগামীকালকে তোমাদের একটা টেস্ট নেওয়ার কথা আছে 25শে জানুয়ারি, রিডিং 1 এবং 2 এর উপরে, পার্ট এ এবং বি, অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের, মানে জাস্ট রিডিংয়ের উপরে, তাই না? রিডিংয়ের উপরে টেস্টটা নেওয়ার কথা আছে। এখন টেস্টগুলো একটু ভালো করে দেখবা, যেহেতু আমি ফ্রি হয়েছি আমি খাতাগুলো অবশ্যই দেখব। আচ্ছা, আর আমরা আজকে থেকে অ্যাজ ইউ লাইক ইট পড়া শুরু করবো নাকি? এলিজাবেথান এজ এগুলো শেষ হয়েছে আমাদের? জি স্যার। আচ্ছা, ওটা তো আমাদের শেষ হয়েছে, তাই না? আজকে আমরা ড্রামা শুরু করব, নতুন একটা। কি বলেছিলাম, ড্রামা কোনটা শুরু করব? অ্যাজ ইউ অ্যাজ ইউ লাইক ইট। লাইক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি ওটা। সবার কাছে কি বই আছে? জি স্যার। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইটটা বড় একটা ড্রামা, যতগুলো ড্রামা পড়েছো তার মধ্যে থেকে অন্তত এটা একটু বড়। প্রথম দিকে আমরা একটু সময় নিব, তারপরে ইমান ইম্পর্টেন্ট বিষয়গুলো বাচ্চা দিয়ে আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। আচ্ছা, তো উইলিয়াম শেক্সপিয়ারের এ পর্যন্ত তো আমরা ড্রামা মাত্র দুটা পড়েছি নাকি? ইডিপাস রেস্ক এবং রাইডার্স টু দ্য সি, এবং দুটা ড্রামাই হচ্ছে কি ট্র্যাজেডি, তাই তো? আমরা দুটা কিন্তু ট্র্যাজেডি পড়েছি, ঠিক আছে না? আমরা ড্রামার সংজ্ঞা দেখেছি, তাই না? প্লের সংজ্ঞা দেখেছি, তারপর ট্র্যাজেডি কমেডি এগুলোর সংজ্ঞা পড়েছি না ইডিপাস রেস্ক পড়ার সময় প্রথম দিকে? জি স্যার। আচ্ছা, তো আজকে যেটা পড়বো সেটা একটা কমেডি। এখন কমেডিগুলো কেমন হয় আমরা রাইডার্স টু দ্য সি বা ইডিপাস রেস্ক পড়ে বুঝেছি যে সেখানে সব কিছু কেমন, খুব গুরুগম্ভীর নাকি? আচ্ছা, এই শীটটা যেহেতু আমি তোমাদের দিব, এখানে শীটের প্রথম দিকে যে কথাগুলো আছে সেগুলো তুমি একটু পড়বা, বিশেষ করে শেক্সপিয়ারের লাইফ বা এই জাতীয় জিনিসগুলো। আমিও যেহেতু দিচ্ছি, সেটা তো ব্যাপার না, কিন্তু তারপরেও তোমরা বই থেকে একটু পড়ার চেষ্টা করো। কী ব্যাপার, এত দূর এখনও পাচ্ছি না। না, পিডিএফে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। এই তো চলে এসেছি। নাকি আরও উপরে? আচ্ছা, এখান থেকে শুরু আমাদের। দেখো, ক্যারেক্টার্স ইন দ্য প্লে, নাটকের। স্যার রামজিলালের বইয়ের কত পেজ? সেটা তো আমি বলতে পারবো না গো, আমি যেহেতু পিডিএফ থেকে পড়াচ্ছি, তোমরা একটু দেখে নাও। তোমাদের টেক্সট সূচিপত্র দাম জানো? সূচিপত্র দেখলেই তো পেয়ে যাওয়ার কথা। সূচিপত্রে যাও, সেখানে টেক্সট লেখা আছে, যে টেক্সট। 201। 201 পৃষ্ঠা। হ্যাঁ, 201। সূচিপত্র ইউজ করবা, সূচিপত্র। হ্যাঁ, অন্যের কাছ থেকে কেন জিজ্ঞাসা করতে হবে? আচ্ছা, তো আমরা শুরু করি। আমি একটা মেসেজ দিয়ে নিই যে তোমাদের একটু দেরি করে শুরু করছো, ওদের একটু দেরি করে শুরু করতে হবে। আজকে হচ্ছে কি বার? শনিবার। তো দেখো, প্রথমেই আমাদের যে ক্যারেক্টারটা আসছে তার নাম হচ্ছে অরল্যান্ডো, ঠিক আছে? আমাদের বাংলাদেশের নায়ক আছে বর্তমানে, কে একজন নাম করা নায়ক আছে, বলো? বর্তমানে নায়ক, সিনেমা জগতের নায়ক কে? হ্যাঁ, তা মনে করো অরল্যান্ডো হচ্ছে আমাদের শাকিব খান, ঠিক আছে? অরল্যান্ডো হচ্ছে আমাদের শাকিব খান। সে হচ্ছে ইয়ংগেস্ট সান অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ, তাহলে তার বাবার নাম হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজ, ঠিক আছে? তো তার ইয়ংগেস্ট সান হচ্ছে অরল্যান্ডো। আর অরল্যান্ডোর বড় ভাইয়ের নাম কি? দেখো, অলিভার। অলিভার। তারপর হচ্ছে সেকেন্ড ব্রাদার, মানে অরল্যান্ডো এবং অলিভারের একটা ভাই আছে, সে হচ্ছে দ্বিতীয় নাম্বার। মানে অলিভার যদি বড় হয় তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্রাদার টু অরল্যান্ডো অ্যান্ড অলিভার, তার নাম হচ্ছে জ্যাকুয়েস, কেউ বলে জ্যাক্স, এখন যেটাই তুমি মনে রাখো উচ্চারণ করো, ঠিক আছে? তো তো তিন ভাই তারা। তাহলে স্যার রোল্যান্ড ডি বয়েজের কয়টা ছেলে?
তিনটা। কোশ্চেনে আসে কিন্তু, হ্যাঁ, ব্রিফ কোশ্চেনে আসে কিন্তু। হাউ মেনি সানস ডাজ স্যার ওরল্যান্ডো বয়েজ হ্যাভ, অথবা হু ইজ দ্য ফাদার অফ ওরল্যান্ডো, ঠিক আছে তো, এরকম প্রশ্ন থাকে। বা দ্বিতীয় ভাই, তাহলে জ্যাক্স হচ্ছে কি দ্বিতীয় ভাই নাকি, জ্যাকুয়াস বা জ্যাক্স হচ্ছে দ্বিতীয় ভাই। অ্যাডাম সার্ভেন্ট টু অলিভার অ্যান্ড ফ্রেন্ড টু অরল্যান্ডো। দেখো তাহলে অ্যাডাম হচ্ছে এই যে স্যার ওরল্যান্ডো বয়েজ আছে না, ওনার পরিবারে তিনি সার্ভেন্ট হিসেবে কাজ করতেন। অ্যাডাম অ্যাডাম হচ্ছে কি স্যার ওরল্যান্ডো বয়েজ পরিবারের সার্ভেন্ট। কিন্তু সার্ভেন্ট হলেও অলিভারের সাথে তার কি মানে সার্ভেন্ট লর্ড সম্পর্ক, কিন্তু অরল্যান্ডোর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মানে দুই ভাইয়ের সাথে দুই রকমের সম্পর্ক। তাহলে অ্যাডাম হচ্ছে চাকর হিসাবেও অরল্যান্ডোর সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ, আর অলিভারের সাথে সার্ভিটিউড রিলেশনশিপ, তাই তো, সার্ভেন্ট রিলেশনশিপ। এবার ডেনিস, এও হচ্ছে সার্ভেন্ট টু অলিভার। তাহলে অলিভারের সার্ভেন্ট কয়জন? দুইজন। একজনের নাম হচ্ছে অ্যাডাম, একজনের নাম হচ্ছে ডেনিস, ঠিক আছে তো। হুম। এরপর হচ্ছে রোজালিন্ড। আমাদের আমাদের সিনেমার এখন নায়ক হয় কে, মানে নায়িকা হয় কে, সাকিবের নায়িকা, সাকিব খানের, বলো। বুবলি নাকি, আর কি অপু বিশ্বাস, যা একটা নাম ধরে নাও। তা সেই রোজালিন্ড হচ্ছে মনে করো আমাদের এরকম অপু বিশ্বাস বা বুবলি, যে নামই বলো ওইরকম একজন, ঠিক আছে। হ্যাঁ, ডটার টু ডিউক সিনিয়র। তবে রোজালিন্ড হচ্ছে ডিউক সিনিয়র বলে একজন ডিউক আছেন, তার মেয়ে। অন্যদিকে সিলিয়া রোজালিন্ডস কাজিন, কিন্তু ডটার টু ডিউক ফ্রেডেরিক। তাহলে ডিউক ফ্রেডেরিক, এই যে ডিউক সিনিয়র এবং ডিউক ফ্রেডেরিক হচ্ছে দুই ভাই, বুঝতে পেরেছো। তার ডিউক সিনিয়র হচ্ছে বড় ভাই, আর ডিউক ফ্রেডেরিক হচ্ছে ছোট ভাই। তার ছোট ভাইয়ের মেয়ের নাম হচ্ছে সিলিয়া, আর বড় ভাইয়ের মেয়ের নাম কি, রোজালিন্ড। তো সেই হিসাবে রোজালিন্ড এবং সিলিয়া হচ্ছে কি কাজিন, চাচাতো বোন নাকি। হুম। জি স্যার। এবার টাস্টন হচ্ছে এক ফুল, ওই যে কোর্টের যে ফুল থাকে না, আমরা গোপাল ভাঁড়ের নাম শুনেছি, গোপাল ভাঁড়। হুম। জি স্যার। তো এরকম ভাঁড়। তো এই গল্পের এই ডিউকের ভাঁড়ের নাম হচ্ছে কি, টাস্টন। হ্যাঁ, টাস্টন। আচ্ছা, এবার গেল তাহলে রোজালিন্ড, সিলিয়া, টাস্টন। ডিউক ফ্রেডেরিক দ্য ইউজারপিং ডিউক। ইউজারপিং মানে হচ্ছে যে অন্যকে কি করে, অন্যের কাছ থেকে চিটিংবাজি করে সম্পদ টাকা পয়সা কেড়ে নেয়, এগুলো হচ্ছে ইউজারপিং। তাহলে ডিউক ফ্রেডেরিক হচ্ছে ইউজারপিং, মানে হচ্ছে বড় ভাইয়ের কাছ থেকে তার রাজ্য কেড়ে নিয়েছে। তারপর হচ্ছে চার্লস বা চার্লস, এ হচ্ছে রেসলার অ্যাট ডিউক ফ্রেডেরিক্স কোর্ট। তাহলে বর্তমানে ডিউক হচ্ছে ফ্রেডেরিক, ঠিক আছে তো। এই ডিউক ফ্রেডেরিকের কোর্টের যে রেসলার, রেসলার থাকে না একজন করে, মোটু জি পাতলু স্যার। দেখছো, মোটু পাতলু কেউ একটা রেসলার আছে না, বক্সার। জি স্যার। রেসলার বক্সার আছে, হ্যাঁ ওইরকম। এবার লিভিউ আ কোর্টিয়ার। কোর্টিয়ার মানে হচ্ছে ওই রাজ দরবারের একজন মেম্বার, কোর্টের মেম্বারকে বলা হয় কোর্টিয়ার। এর ডিউক ফ্রেডেরিক্স কোর্ট। এছাড়াও ফার্স্ট লর্ড, সেকেন্ড লর্ড আছে। ডিউক সিনিয়র, ওই যে রোজালিন্ডের বাবা বা ডিউক ফ্রেডেরিকের বড় ভাই, যাকে এখন এক্সাইল করা হয়েছে। এক্সাইল করা মানে কি, দেশ থেকে ফাদার টু ডিউক ফ্রেডেরিক। এছাড়াও রয়েছে জ্যাক ইউএস। দেখো জ্যাক ইউএস, এইটা আমরা কয়টা পেলাম, দুইটা। একটা একটা, আর এইটা একটা, ঠিক আছে। একজন হচ্ছে কি অলিভারের বা রোজালিন্ড অরল্যান্ডোর ভাই, আর আরেকটা হচ্ছে লর্ড অ্যাটেন্ডিং টু ডিউক সিনিয়রের লর্ড, জ্যাকুয়াস এমিয়েন্স, ফার্স্ট লর্ড, সেকেন্ড লর্ড ইত্যাদি। এবার হচ্ছে কথা হচ্ছে কেটে কেটে আসছে। সেকেন্ড পেজ। তাহলে স্যার আপনার কথা কেটে কেটে আসছে, অনেক সময় কথা শুনতে পারতেছি না। অনেক ডিস্টার্ব দিতেছে। এটা কি আমার এখান থেকে? না স্যার, আমাদের জি স্যার, সমস্যা হচ্ছে। স্যার সবারই সমস্যা হচ্ছে। কথা কেটে যায়। আমার এখান থেকে যদি সমস্যা হয় তাহলে সবারই সমস্যা হবে। সবারই সমস্যা হচ্ছে। জি স্যার। এখন সমস্যা হলে তাহলে তো কিছু করার নেই, নেটের সমস্যা হলে তো তাহলে তো বিপদ। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে এখন? স্যার সাউন্ড কম শোনা যায়। সাউন্ড কম? স্যার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না স্যার। একদম হালকা শোনা যাচ্ছে। তাহলে আমি কি করব? এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন জি মোটামুটি। স্যার। স্যার শোনা যাচ্ছে, বাকি সাউন্ড একেবারেই কম। সবারই কি কম আমার এখান থেকে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে কোরিন।
স্যার আগের কয়েকটা লাইন যদি আরেকবার বুঝাইতেন শুনি নাই। অত ইয়া করা লাগবে না, বোঝার দরকার নেই, এখানে লেখাই আছে, জাস্ট পড়ে নিবা, ঠিক আছে তো? এই যে পড়তে পড়তে আমরা ক্যারেক্টারগুলো জেনে যাব। অতএব আলাদা করে আমি জাস্ট আগে পরিচয়টা করে নিচ্ছি, যে যে মিস করেছো সমস্যা নেই, পরে রেকর্ড ক্লাসটা দেখে নিবা, না হয় হচ্ছে ইয়া করবা, নিজের বই থেকে একটু দেখে নিবা, তাহলে হবে। তারপর হচ্ছে কোরিন আর শেফার্ড, আর সিলভিয়াস আর ইয়ং শেফার্ড ইন লাভ। তাহলে এখানে আমরা দুইজন শেফার্ড পাচ্ছি, একজনের নাম হচ্ছে কোরিন, সে হচ্ছে ওল্ড শেফার্ড, আর সিলভিয়াস হচ্ছে ইয়ং শেফার্ড, সে আবার ইন লাভ। ইন লাভ মানে কি? প্রেমে পড়ছে। কারণ প্রেমে পড়ছে। প্রেমে পড়ছে ফিবি ছেলে। ফিবি। ফিবি। আর ডিসডেইনফুল শেফার্ডেস, শেফার্ডেস মানে হচ্ছে ফিমেল শেফার্ড, তাই তো? হ্যাঁ, তাহলে একজন মেয়ে মেষপালক, তাকে বলো রাখালি। হ্যাঁ রাখালি, যেটাই বলো। এখন রাখালি না কি বলে আমরা তার নামটা বলতে পারবো, যেহেতু মেয়ে, সেটা খেয়াল রাখো। তাহলে এই হচ্ছে আমাদের মেজর ক্যারেক্টারগুলো। এছাড়াও আছে অড্রে আর গোট কিপার, সে আবার ছাগল, তাই তো, ছাগলের রাখাল। এরকম হচ্ছে উইলিয়াম, আ কান্ট্রি ইউথ ইন লাভ উইথ অড্রে, এই অড্রের সাথে প্রেম করেছে উইলিয়াম, তার নাম। স্যার অলিভার মার্টেক্স, আ প্যারিশ প্রিস্ট, এ হচ্ছে যাচ্ছে না। কথা তো শোনা যাইতেছে না। অড্রে। স্যার হ্যাঁ বলো। স্যার আপনার কথা কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, যদি নেটের সমস্যা হয়, আমার তো কিছু করার নেই, তাহলে ক্লাসটা অফ রাখি। কিছু তো করার নেই, নেটে যদি প্রবলেম হয়, কিছু করার থাকবে বলো। কিছুক্ষণ পর পর একদম সাউন্ড অফ হয়ে যায়, কথা কিছুক্ষণ শোনা পর যায় না। কিছুই শোনা যায় না। জি স্যার অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে ক্লাসটা অফ দিয়ে দিই, ঠিক আছে? তার আর একটু দেখেন তারপরে। না, এর সাথে তো দেখতেছি, কিছু তো করার নেই। দেখি আমি মোবাইল নেট। এবার শোনা যাচ্ছে তো স্যার। দেখো এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো অড্রে আর গোট কিপার, সে হচ্ছে ছাগল, মানে ছাগলের রাখাল। উইলিয়াম আ কান্ট্রি ইউথ ইন লাভ উইথ অড্রে, আর স্যার অলিভার মার্কেস হচ্ছে আ প্যারিশ প্রিস্ট। আর একটা হচ্ছে, স্যার হ্যাঁ বলো। আমাদের বইতে লেখা আছে অড্রে আ গোট হার্ট। ওই একই জিনিস, গোট কিপার গোট হার্ড একই জিনিস। ডক্টর সেনেটে দাও আছে এই কান্ট্রি গার্ল। হ্যাঁ, যেভাবেই হোক পরিচিত, ওইটা হলেই হলো। ও একটা গ্রামের মেয়ে, সে হচ্ছে ছাগল চড়ানি, ঠিক আছে? হুম। তারপর হচ্ছে কি, হাইমেন গড অফ ম্যারিজ। দেখো হাইমেন গড অফ ম্যারিজ, এটা একটা ক্যারেক্টার পাবো, আর তার সাথে রয়েছে লর্ড অ্যাটেন্ডেন্ট, মিউজিশিয়ান, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এখানে অনেকগুলো, দেখো তো এখানে কি ক্যারেক্টারের জঙ্গল কিনা বলো? শেক্সপিয়ারের কমেডি মানে ক্যারেক্টারের জঙ্গল। অবশ্য ক্যারেক্টারগুলো আমরা ড্রামা পড়তে পড়তে আমাদের মাথায় চলে আসবে, টেনশন করার কিছু নাই। তারপরে আমরা জেনে রাখলাম আমাদের হিরো হচ্ছে অরল্যান্ডো, হিরোইন হচ্ছে অরল্যান্ডো। রোজালিন্ড, ঠিক রোজালিন্ড। আছে তো? আর এই গল্পের ভিলেন হচ্ছে, বলো কে? ডিউক ফ্রেডেরিক। অলিভার। ডিউক ফ্রেডেরিক অলিভার। আর হচ্ছে অলিভার। অরল্যান্ডোর জন্য হচ্ছে অলিভার, আর ডিউক সিনিয়রের জন্য হচ্ছে ডিউক ফ্রেডেরিক। ডিউড তো দুইজন হচ্ছে ভিলেন। যাই হোক, আমরা ড্রামাটা পড়া শুরু করি। অ্যাক্ট 1, টোটাল অ্যাজ ইউ লাইক ইটে 5টা অ্যাক্ট আছে, বুঝতে পারছো? কয়টা অ্যাক্ট আছে? 5টা। তার ভিতরে আছে বেশ 2-4টা করে সিন আছে, 5-7টা করে সিন আছে। যে সিন বা অ্যাক্টের ভাগ আমরা কিন্তু আগে পাই নাই, পেয়েছি? না স্যার। না স্যার। কিন্তু আমরা পাই নাই। সেখানে ছিল হচ্ছে ইউনিটিস অফ প্লেস, ইউনিটিস অফ টাইম, এবং ইউনিটিস অফ কি, অ্যাকশন। অ্যাকশন। ইউনিটি মেনটেন করে হতো, সেখানে এপিসোড সিস্টেম ছিল। কিন্তু এখানে কাহিনীগুলোকে এভাবে ভাগ করা হয়েছে, বুঝতে পারছো? এভাবে ভাগ করা হয়েছে যে অ্যাক্টের মধ্যে আবার সিন এভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা অ্যাক্ট 1 সিন 1-এ যাব। কথা হবে অরল্যান্ডো এবং অ্যাডামের ভিতর। অরল্যান্ডো এবং অ্যাডামের সম্পর্ক কি? দুই ভাই। না কেন? না স্যার, চাকর, অ্যাডাম চাকর। সার্ভেন্ট আর সার্ভেন্ট টু দ্য ফ্যামিলি অফ স্যার ওল্যান্ডি বয়েজ। সার্ভেন্ট হিসাবে অরল্যান্ডোর সাথে তার একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে, তাই বলে অ্যাডাম কি অরল্যান্ডোর ফ্রেন্ড বলতে পারবো? না স্যার। না স্যার, সার্ভেন্ট। সার্ভেন্ট, তবে তার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে, এটা হলো বড় কথা। তো অরল্যান্ডো এইভাবে বলতেছে, দেখো কথাগুলো খুব ভালো করে খেয়াল করবা। অরল্যান্ডো বলতেছে, অ্যাজ আই রিমেম্বার অ্যাডাম,
বলছে আমার যতটুকু মনে পড়ে অ্যাডাম, ইট ওয়াজ আপন দিস ফ্যাশন, ফ্যাশন মানে ম্যানার, মানে এইভাবে, ইট ওয়াজ আপন দিস ফ্যাশন মানে এইভাবে, বিকুইট মি বাই উইল। বাই উইল মানে বুঝো তো, উইল মানে হচ্ছে কি, ওই যে জমি জায়গায় উইল করে দেয় না? এই যে হ্যাঁ, কি করে উইল করে দেওয়া, উইলের কি বুঝি, সম্পত্তি বাবা মা অনেক সময় উইল করে দেয় না সন্তানে করে। দলিল 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 বলা হবে না, দলিলটা তো এমনি কাজটাকে বলা হয়, এটার বাংলাটাতে কি বলে জানো, দানপত্র করে দেওয়া, তাই তো? দানপত্র করে দেওয়া, জি এরকম। স্যার। তাই যাই হোক, বিকুইট মানে হচ্ছে, বিকুইট মি বাই উইল মানে হচ্ছে ওই উইলের মাধ্যমে সম্পত্তি কারোর জন্য ভাগ করে দেওয়া। তাহলে এইভাবে আমাকে কি করা হয়েছিল, সম্পত্তি দেওয়া হয়েছিল, ঠিক আছে তো? কত দেওয়া হয়েছিল? বাট 4,000 ক্রাউনস। কত টাকা রেখেছিল তার বাবা তার জন্য মারা যাওয়ার আগে? 1000 crowns. সেই যে দেশের আমরা দেখতেছি মুদ্রার নাম হচ্ছে ক্রাউন। এন্ড অ্যাজ দাও সেইস্ট, আর তুমি যেহেতু চাকর ছিলে আমার বাসার, তাহলে তুমি তো জানো আমি তো ছোট ছিলাম, তুমি যেমনটা বলো, অ্যাজ দাও সেইস্ট চার্জ মাই ব্রাদার অন হিজ ব্লেসিং টু ব্রিড মি ওয়েল। আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে 1000 ক্রাউন উইল করে দিয়ে আমার বাবা আমার বড় ভাইকে কি করেছিলেন, চার্জ করে দিয়েছিলেন, যেন সে আমাকে কি করে, ব্রিড মি ওয়েল, আমাকে যেন ভালোভাবে লালন পালন করে। হ্যাঁ, লালন পালন করে, তাই তো? হ্যাঁ, বাবা যখন আমার বড় ভাইকে আশীর্বাদ করে যাচ্ছিলেন শেষের দিনে মারা যাওয়ার আগে, তখন আমার ভাইকে, বড় ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলেন যাতে আমার বড় ভাই আমাকে ভালোভাবে লালন পালন করে, ঠিক আছে তো? অ্যান্ড দেয়ার বিগিনস মাই স্যাডনেস, আর এখানেই আমার যত দুঃখ, এখানে আমার দুঃখটা শুরু, ঠিক আছে তো? মাই ব্রাদার জ্যাক্স হি কিপস অ্যাট স্কুল, আমার ভাই যে হচ্ছে সেকেন্ড ব্রাদার, সে স্কুলে যায়। কিপস অ্যাট স্কুল মানে সে স্কুলে যায়, মানে পড়াশোনা করে। অ্যান্ড রিপোর্ট স্পিক্স গোল্ডেনলি অফ হিজ প্রফিট, এবং লোকমুখে শোনা যায় যে সে স্কুলে গিয়ে অনেক ভালো প্রফিট পাচ্ছে। প্রফিট মানে বুঝো তো, এখানে প্রফিট মানে বলবো কি, অ্যাডভান্টেজ, তাই তো? এখানে বা হচ্ছে ভালো চাকরি বাকরি করতে পারা, ভালো মানুষ হিসাবে গড়ে ওঠা, এরকমটা আমার ভাই জ্যাক পাচ্ছে। কিন্তু ফর মাই পার্ট, আমার দিক থেকে, হি কিপস মি রাস্টিকলি অ্যাট হোম, আমাকে বাড়িতে রেখে গেয় করে রাখছে। রাস্টিকলি মানে কি, গেয় করে রাখা, তাই তো? কিপস মি রাস্টিকলি অ্যাট হোম, আমাকে বাড়িতে এরকম গেয় করে রাখছে। অর স্পিক মোর প্রপারলি, আরো যথাযথভাবে বলতে গেলে, বলছে আরো খোলাখুলিভাবে বলতে গেলে, স্টেইস মি হেয়ার অ্যাট হোম আনকেপ্ট, আমাকে বাড়িতে রেখেছে না রাখার মতো করে, বুঝতে পারছো? মানে বাড়িতে রেখেছে কিন্তু কেমন ভাবে, না রাখার মতো। খাইতে দেয় না, পোশাক দেয় না, মানে আমি যেন বাড়ির কেউ না। অর কল ইউ দ্যাট, অথবা তুমি এটা বলতেই পারো, কিপিং ফর আ জেন্টেলম্যান অফ মাই বার্থ, আমার মতো একজন জেন্টেলম্যান যার জন্ম, তাকে রাখছে কি কি হিসাবে, দ্যাট ডিফার্স নট ফ্রম দ্য স্টেলিং অফ অ্যান অক্স, তাই তো? একটা ষাঁড়কে যেমন যত্নার্থী করা হয়, তার থেকে আমার অবস্থা একটু ডিফারেন্ট না, ঠিক আছে তো? ডিফার নট ফ্রম দ্য স্টলিং অফ অ্যান অক্স, হিজ হর্সেস আর ব্রেড বেটার, তার ঘোড়াগুলো মনে হয় লালন পালন ভালো করা হয়। ফর বিসাইড দ্যাট দে আর ফেয়ার উইথ দেয়ার ফিডিং, তার ঘোড়াগুলো ভালো খাবার পায়। দে আর টট উইথ দেয়ার ম্যানেজ, ঘোড়াগুলোকে ইয়া করা হয় না, টেম করা হয় না, ওই যে শেখানো হয়তো নাকি? হ্যাঁ, ঘোড়াগুলোকে তাদের ম্যানেজ মানে কি, কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, সেগুলো ঘোড়াগুলোকে শেখা হয়। অ্যান্ড টু দ্যাট এন্ড, আর এই ঘোড়াগুলোকে টিচিং দেওয়ার জন্য কি করা হয়, ট্রেনিং দেওয়ার জন্য, টু দ্যাট এন্ড মানে কি, সেই উদ্দেশ্যে রাইডার্স ডিয়ারলি হায়ার, ডিয়ারলি মানে কি, খুব চড়া মূল্যে, রাইডারও, তাই তো? চড়া মূল্যে মানে কি, খুব দাম দিয়ে নাকি, টাকা পয়সা ব্যয় করে রাইডারও হায়ার করা হয়, ঠিক আছে? সেটা তার ঘোড়ার যত্নার্থীর জন্য, তারপর ষাঁড়ের যত্নার্থীর জন্য। হ্যাঁ, কিন্তু বাট আই হিজ ব্রাদার, কিন্তু আমি তার ভাই তো, গেইন নাথিং আন্ডার হিম, তার অধীনে আমি কিচ্ছু পাচ্ছি না। বাট গ্রোথ, শুধুমাত্র হাতে পায়ে লম্বা হচ্ছি, বুঝতে পারছো? গ্রোথ মানে কি, শুধু শরীর দিয়ে বড় হওয়া। ফর দ্য হুইচ, স্যার, বলো। টু দ্যাট এন্ড, এটার কি কোনো স্পেসিফিক অর্থ আছে? যেমন ইন দ্য লং রানের অর্থ আমি তো হচ্ছে বললাম টু দ্যাট এন্ড ফলশ্রুতিতে। মানে সেই উদ্দেশ্যে, এখানে এন্ড মানে উদ্দেশ্য। আচ্ছা।
জি স্যার। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যে কি করা হয়, রাইডার্স রিয়ারলি হায়ার্ড, বললাম না? হ্যাঁ, টু দ্যাট এন্ড মানে এন্ড মানে উদ্দেশ্য, হ্যাঁ, টু দ্যাট এন্ড মানে ওই উদ্দেশ্যে রাইডার্স রিয়ারলি হায়ার করা হয়। কিন্তু আমি তার ভাই, আমি তার অধীনে কিছু তো গেইন করি নাই, বরং শুধু হাতে পায়ে লম্বা হচ্ছে, গ্রোথ হচ্ছে। ফর দ্য হুইচ, যার জন্য হিজ অ্যানিমেলস অন হিজ ডাং হিলস আর অ্যাজ মাচ বাউন্ড টু হিম অ্যাজ আই, অতএব তার ওই গোয়াল ঘরের যে সকল পশু পাখি আছে ওরা যেমন খাবার টাবার পাওয়ার জন্য তার প্রতি বাউন্ড থাকে, আমিও মনে হয় ততটুকুই তার প্রতি বাউন্ড। কারণ কি, সে আমাকে অন্তত খাওয়া টাওয়া দিয়ে একটু কি করে রাখছে, হাতে পায়ে বড় করতেছে পশুদের মতো। কথা বুঝতে পারছো? জি স্যার। বিসাইড দিস, বিসাইড এর ছাড়া, নাথিং দ্যাট হি সো প্লেন্টিফুলি গিভস মি, এছাড়া সে আমাকে আর কোনো কিছুই প্লেন্টিফুলি দেয় না। প্লেন্টিফুলি মানে কি, পর্যাপ্ত মানে পর্যাপ্ত, তাই তো, ওপেনলি হাত খুলে সে আমাকে দেয় না। দ্য সামথিং দ্যাট নেচার গিভ মি হিজ কাউন্টেনেন্স, আর নেচার যেটা তার সাথে আমার মিল দেখে দিয়েছে সেটা হলো কি, চেহারা। সিমস টু টেক ফ্রম মি, মনে করতেছে সেই চেহারাটা মনে হয় সে আমার কাছ থেকে কেড়ে নিবে, মানে তার চেহারার সাথে আমার চেহারার একটা মিল আছে, সেই চেহারাটা মনে হয় সে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। সে প্রমাণ করতে যাচ্ছে আমি তার ভাই না, যাতে চেহারার কোনো মিল না থাকে। ঠিক আছে, হি লেটস মি ফিড উইথ হিজ হাইন্ড, হাইন্ড মানে বুঝো, হাইন্ড কি, কুকুর শুকুর, হ্যাঁ, চাকর বাকর নাকি বলো, দাঁড়াও। এখানে তো আবার ইয়া দিয়েছে অন্য মিনিং এ, দেখি এখানে, এই যে আ স্কিল্ড ফার্মার, ফার্ম ওয়ার্কার, যারা তার ফার্ম টার্ম দেখে তাদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আ স্কিল্ড ফার্ম ওয়ার্কার, তাই বলছে হি লেটস মি ফিড উইথ হিজ হাইন্ডস, সে তার কৃষকদের সাথে, ফার্মারদের সাথে আমাকে খেতে দেয়। বার্স মি দ্য প্লেস অফ আ ব্রাদার, আমি যে তার ভাই, আমাকে সেই জায়গাটাই দেয় না। অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ ইন হিম লাইজ, আর তার সাথে আমার যেটুকু মিল আছে, মাইন্স মাই জেন্টিলিটি উইথ মাই এডুকেশন, হ্যাঁ, মানে আমার শিক্ষা বলতে কোনটুকু, ওই জেন্টিলিটি মানে ভদ্রতাটুকুই, এছাড়া আধুনিক শিক্ষায় যে শিক্ষা, এর কোনো কিছুই আমি আর পাই না। ঠিক আছে, দিস ইজ ইট অ্যাডাম, এটাই, দ্যাট গ্রিভস মি, যেটা আমাকে খুব কষ্ট দেয়। অ্যান্ড দ্য স্পিরিট অফ মাই ব্রাদার, এবং আমার বাবার আত্মা, হুইচ আই থিঙ্ক ইজ উইদিন মি, হ্যাঁ, আমি মনে করি আমার বাবা, আমার কি আছে, আমার বাবার আত্মা আমার ভিতরে আছে। আর সেই বাবার আত্মাও কি করে, বিগিনস টু মিউটিনি এগেইনস্ট দিস সার্ভিটিউড, হ্যাঁ, এই দাসোচিত ভাব যেভাবে আমি এই পরিবারে আছি তার বিরুদ্ধে কি করে, মিউটিনি মানে কি, বিদ্রোহ। বিদ্রোহ করা, বিদ্রোহ করা। আই উইল নো লঙ্গার, হ্যাঁ, কি করবো না, আই উইল নো লঙ্গার এন্ডিওর ইট, আমি আর এটা একদমই সহ্য করব না। দো ইয়েট আই নো ওয়াইজ রেমেডি হাউ টু অ্যাভয়েড ইট, যদিও আমি জানি, দেখো আই নো ওয়াইজ, সরি, যদিও আমি জানি না এইটা অ্যাভয়েড করার মতো কোনো ভালো উপায় আছে কিনা আমার জানা নেই, তারপরও আমি আর এটা সহ্য করব না। সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এন্টার অলিভার, অলিভার কে জানো? বড় ভাই। হ্যাঁ, বড় ভাই কি করলো, প্রবেশ করলো। অ্যাডাম বলছে, অ্যাডাম বলছে, ইয়ন্ডার কামস মাই মাস্টার ইয়োর ব্রাদার, এই যে আপনার ভাই আর আমার মাস্টার আসতেছে। অরল্যান্ডো বলছে, গো অ্যাপার্ট অ্যাডাম, পাশে যাও, তুমি পাশে যাও, অ্যান্ড দাউ শ্যাল্ট হেয়ার হাউ হি উইল শেক মি আপ, হ্যাঁ, তুমি শুধু লুকায়ে দেখো সে আমার সাথে কিভাবে ভূমিকম্প উঠায় দেয়, হ্যাঁ, আমাকে কাঁপায় দেয়। মানে কি শেক, মানে কি এখানে উত্ত্যক্ত করে, বকাঝকা করা, এরকম আর কি। এখানে শেক মি আপ মানে বকাঝকা করা বা হচ্ছে গালিগালা করা, এগুলো বোঝাতে যাচ্ছে। বলছে তুমি শুধু পাশে গিয়ে একটু দাঁড়াও এবং শোনো যে সে আমার সাথে কীভাবে আচরণ করে। অ্যাডাম স্টেপস অ্যাসাইড, সে একটু পাশে লুকিয়ে গেল। অলিভার, নাও স্যার, হোয়াট মেক ইউ হেয়ার, কী কারণে এখানে তুমি? অরল্যান্ডো বলছে, নাথিং, কী আর করবো, কিছুই না। আই অ্যাম নট টট টু মেক এনিথিং, আমাকে তো কোনো কিছু করতে শেখানোই হয়নি, তো আমি কী করবো?
টন্টিং কথাবার্তা কিনা ভাইয়ের, হ্যাঁ? জি স্যার হ্যাঁ, বলছে আমি আমি আর কি করবো, আমাকে তো কিছু শেখানোই হয়নি। তো অলিভার বলছে যদি কিছু না করো তো হোয়াট মার ইউ দেন, তো কি নষ্ট করতেছো? মার মানে নষ্ট করা, হ্যাঁ? তো কিছু যখন করছো না তখন কিছু নষ্ট তো করতেছো, তা কি নষ্ট করতে আসছো? অর্লান্ডো বলছে ম্যারি স্যার, খুব ভালো কথা, আই অ্যাম হেল্পিং ইউ টু মার দ্যাট হুইচ গড মেড, হ্যাঁ, গড যা করেছে সেই জিনিসটাকে নষ্ট করছি। আপর আনোর দি ব্রাদার অফ ইয়োর্স, হ্যাঁ, উইথ আইডলনেস, হ্যাঁ, অলসভাবে জীবন কাটিয়ে আপনার এক অযোগ্য ভাইকে নষ্ট করতেছি। ঠিক আছে তো? তখন অলিভার বলছে ভালো কথা, ম্যারি স্যার বি বেটার এমপ্লয়েড, তো ভালো মতো নষ্ট করো, বি নট আ হোয়াইল, তারপরে এখানে যেন আমি না দেখি। ঠিক আছে তো? তাই গেল, হঠাৎ করে হয়ে গেল কেন? আচ্ছা, তো ঝগড়া বুঝতে পারছো কেমন চলছে? কবে শিখাইছি? জি স্যার। অরল্যান্ডো, শ্যাল আই কিপ ইউর হগস অ্যান্ড ইট হাস্ক উইথ দেম? বলছে আমি কি তোমার হক দেখাশোনা করি নাকি, হ্যাঁ, আর তাদের সাথে সাথে ওই হাস্ক খাবো? এই এখানে একটা গল্প আছে, গল্পটা একটু বলে নিই, ঠিক আছে তো? কারণ অনেক সময় এটা রেফারেন্স চলে আসে। হক বলতে মেনলি শূকর বোঝায়, হ্যাঁ। এই যে ডোমেস্টিকেটেড পিগ, মানে ডোমেস্টিকেটেড মানে হচ্ছে যেগুলো পালন করা, ঠিক তো? পালিত শূকর। আর হাস্ক বুঝো? শুকুরের খাবার খাবার সে তুষ হয় না, মানে ভুসি। ভুসি, হ্যাঁ, ভুসি, তুষ বা ভুসি, ওইগুলো, ঠিক আছে তো? মিলে যখন ইয়া করা হয় বা ধান যখন ভানা হয় তখন ওই যেগুলো বার হয় ওগুলোকে হাস্ক বলা হয়। তো এখানে একটা বিবলিক্যাল স্টোরি আছে। স্টোরিটা হলো এরকম, দেখো, স্টোরি অফ প্রডিগাল সান। এই জন্য প্রডিগাল সানের এই কথাটা আসবে, অনেক সময় ব্রিফ কোশ্চেন বা এগুলো রেফার করতে পারে। দেখো, এখানে হলো গল্পটা এরকম যে ইয়াতে আছে, প্যারাবল হিসাবে দেওয়া আছে, দ্য প্যারাবল অফ দ্য প্রডিগাল সান, হ্যাঁ, ইজ আ ফেমাস বিবলিক্যাল স্টোরি। আর রিভিলিয়াস সান হু ওয়েস্ট হিজ ইনহেরিটেন্স ইন আ ডিস্টেন্ট ল্যান্ড, মানে মনে করো স্যার রোল্যান্ডি বয়েজ, ঠিক আছে তো? তার দুই ছেলে, এক হলো মনে করো অলিভার, আর একজন হলো মনে করো অরল্যান্ডো, ঠিক আছে? তো অলিভার হচ্ছে মনে করো ছোটো ভাই, আমি কিন্তু এমনি গল্প বলতেছি, ঠিক আছে তো? এটা যেন আবার মনে করো না অ্যাজিক লাইক একটি গল্প। আমার কথা ধরতে পারছো তো কি বলতে চাচ্ছি আমি? জি স্যার জি স্যার। আমি জাস্ট নামটা ইউজ করেছি। তা মনে করো অরল্যান্ডো ছোট ভাই হিসাবে বাবাকে বলতেছে, বাবা আমি তো বড় হয়ে গেছি, এক কাজ করো, তুমি আমার ভাগের যে সম্পত্তি হয় তা আমাকে দিয়ে দাও, আমি আমার ভাগ্যটা নিজেই গড়ে নিব। ঠিক আছে তো? সে একটু মানে উড়লচণ্ডী টাইপের, এক্সট্রাভ্যাগান্ট একজন ছেলে, সে টাকা পয়সা নষ্ট করে, তাই বাবার কাছ থেকে কি চাচ্ছে, যে আমার ভাগের সম্পত্তি যা পরে তা দিয়ে দাও, আমি আমার মতো ভাগ্য গড়ে নিব। তো বাবা প্রথমে দিতে চায়নি, খুব পিড়াপিড়ি করছে বিধায় বাবা বললো আচ্ছা ঠিক আছে। অলিভার মনে করো বাবার বাধ্য ছেলে, ঠিক আছে, ফার্মে কাজ টাজ করে মোটামুটি। তো বাবা করলো কি, সম্পত্তি দুই ভাগে ভাগ করে বড় ভাই এবং ছোট ভাইকে ভাগ করে দিল। ঠিক আছে তো? তো অলিভার এই অরল্যান্ডো মনে করো তার সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে ঢাকা চলে গেল, বুঝতে পারছো? ঢাকাতে গিয়ে তার যে সকল বন্ধু বান্ধব ছিল তাদের সাথে মজা করে ঘুরে টুরে খাইয়ে দায়ে, ঠিক আছে তো, গাঁজা মদ খাইয়ে টাকা পয়সা মনে করো 2-3 মাসের মধ্যে শেষ করে ফেলছে, বুঝতে পারছো? এবার যখন তার টাকা পয়সা ছিল তখন অনেক বন্ধু বান্ধব ছিল তার। তারপরে আস্তে আস্তে যখন টাকা পয়সা শেষ হয়ে গেল তখন হলো কি, তার বন্ধু বান্ধবীও কমতে শুরু করলো। এক সময় দেখা গেল তার কোনো বন্ধুই তাকে আর হেল্প করে না, কারণ তার টাকা পয়সা নাই, তার সাথে আর কেউ নাই, সে এখন বিপদে পড়ে গেছে। তো সে এখন কি বাড়িতে ফিরতে পারবে যা করেছে তার তার জন্য? বলো, না বাড়িতে ফেরার মুখ না নাই। স্যার। তাই সে করলো কি, কাজ খুঁজতে শুরু করলো। তো কাজ কাজ তো আর কেউ দেয় না, কারণ তার তো কোনো দক্ষতা নাই, পড়াশোনা ঠিক মতো করেনি। তাই এক সময় কি করলো, এক লোকের কাছে গেল, তার শূকর পাল আছে। তো ওই লোক বলল ঠিক আছে তুমি আমার এই শূকর চড়াবা, তো তোমাকে আমার এখানে থাকতে দিব, মানে থাকা এবং খাওয়ার বিনিময়ে তুমি শূকর চড়াবা। তো সে তাই করলো। কিন্তু ওই লোক সকালবেলায় সে শূকর জন্য বার হতো, আর রাতের বেলায় আসতো, আর এর ভিতরে তাকে হয়তো একবেলা খাবার দিত, বুঝতে পারছো? তো ক্ষুধায় বেটা করতো কি, ওই শূকরে যা খাইতো ও নিজেও তাই খাইতো, বুঝতে পারছো? খুব কষ্ট তার। তো একদিন সে মনে মনে ভাবছে যে আমার বাবা এত ধনী,
হ্যাঁ, আমার বাবার এত টাকা পয়সা, আর আমি এখানে শুধু শুধু কষ্ট করছি। তো যা হয় হবে, আমি তো অপরাধ করেছি, আমি যদি আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাই, বাবা কি ক্ষমা করবে না? বলো। হুম, জি স্যার, করবে। ক্ষমা করবে অবশ্যই, হয়তো না একটু মারধর করবে, কিন্তু বাবা নিশ্চয়ই ক্ষমা করে দিবে, আমার এত কষ্ট এখানে করতে হবে না। তাই সে করলো কি, বাড়ি ফিরে বাবার কাছে চলে গেল, বাবার কাছে ক্ষমা চাইলো যে বাবা এই হচ্ছে আমার অবস্থা, আমি খুব অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো বাবা কি বলবে, বাড়ি থেকে বার করে দিবে ক্ষমা চাইলে? ছেলে যত হোক। তো বাবা তাকে ক্ষমা করে দিল, এবং বাবাও তো এতদিন কষ্ট পাচ্ছিল যে তার ছেলে হারিয়ে গেছে, তার ছেলে আসছে না, কোথায় আছে ছেলে। তো ছেলেকে পেয়ে বাবা তো মহা খুশি। তখন সে তার বড় ছেলেকে বলতেছে, অলিভারকে মনে করে বলতেছে যে যাও, আমার তাই তো গ্রামবাসীকে দাওয়াত দাও, এবং আমার এই গোয়াল ঘরে সবচেয়ে হৃষ্টপুষ্ট যে গরুটা আছে সেটা কাটো, কেটে সবাইকে খাওয়াও, কারণ আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। ঠিক আছে তো? কারণ হারানো ছেলে আমি ফিরে পেয়েছি, এটাই অনেক। তো এখন অলিভার কি পছন্দ করবে এই কথাটা, যে বেটা না স্যার। অর্ধেক না সম্পত্তি স্যার। দিল, সেই সম্পত্তি আবার নষ্ট করে ফেললো, তাকে বাবা কি করে ইয়া করে? তখন বাবাকে সে বলছে, বাবা তোমার সম্পদ তো সে নষ্ট করেছে, তুমি কেন একে আবার ঘরে তুললা? বলছে তোমার সম্পত্তি তো তোমার কাছে আছে, আমার সম্পত্তির কিছু তো আছে নাকি? হ্যাঁ, বাবার কি সম্পত্তি নাই কিছু? হুম। তো আমার ছেলে যে হারিয়ে গিয়েছিল সম্পত্তি যাই যাক, ছেলে তো ফিরে পেয়েছি, তো এই জন্য আমি খাওয়াবো। ঠিক আছে তো? তো এই যে গল্পটা, এই গল্পটার সাথে মনে করে এখানে ওই জন্যই রেফার করা হয়েছে। ঠিক আছে তো? তাই ওখানে সে অরল্যান্ডো বলতেছে যে শ্যাল আই কিপ ইউর হগ অ্যান্ড ইট হাস্ক উইথ দেম, আমি কি তোমার বাড়িতে হগ চড়াতে আসছি নাকি? হুম, যে তোমার ওই হাঁস খাবো বসে বসে নাকি? আর হোয়াট প্রডিগাল পোর্শন হ্যাভ আই স্পেন্ড, আর আমি বাপের কোন সম্পত্তি নষ্ট করেছি, দ্যাট আই শুড কাম টু সাস পেনিউরি, এরকম দারিদ্রতার মধ্য দিয়ে, এই অভাবের মধ্য দিয়ে আমাকে থাকতে হবে? আমি কি বাবার সম্পত্তি নষ্ট করে ফেলেছি? যে আমাকে এরকম না খেয়ে না দে দরিদ্রতার মতো থাকতে হবে? এ কথা বুঝতে পারছো? এবার অলিভার বলতেছে, নো ইউ, তুমি কি জানো হোয়ার ইউ আর স্যার, তুমি কি জানো তুমি কোথায় আছো? মানে কেন, কি বল, হুমকি দিচ্ছে না যে তুমি কি জানো তুমি কই আছো? কার বাড়িতে আছে সে? অলিভার। অলিভারে। হ্যাঁ, তাই বলছে, ও স্যার ভেরি ওয়েল, ও তাই তো, ভালো তো, হেয়ার ইন ইউর অর্চার্ড, ও তোমার বাগানে আমি আছি। তো অলিভার বলছে, নো ইউ বিফোর হুম স্যার, তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়ায় আছো? তখন অলিভার বলছে, হ্যাঁ ভালো মতো জানি, বেটার দ্যান হিম আই অ্যাম বিফোর নোজ মি। হ্যাঁ, মানে তার থেকে ভালো জানি যে আমার সামনে দাঁড়ায় আছে, যে আমি কার সামনে দাঁড়ায় আছি, আমি কার সামনে দাঁড়ায় আছি সেটা তোমার থেকে আমি ভালো জানি। আই নো ইউ আর মাই এল্ডেস্ট ব্রাদার, আমি জানি তুমি আমার বড় ভাই, অ্যান্ড ইন দ্য জেন্টেল কন্ডিশন অফ ব্লাড, এবং আমাদের রক্তের সম্পর্ক অনুসারে ইউ শুড সো নো মি, তুমিও নিশ্চয়ই আমাকে ভাই হিসাবেই জানো। দ্য কার্টিসি অফ নেশনস অ্যালাউ ইউ মাই বেটার, যেহেতু জাতির কার্টিসি অনুসারে তুমি আমার বড় ভাই, তাই তো? এ কারণেই তুমি আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য, কারণ ইন দ্যাট ইউ আর দ্য ফার্স্ট বোর্ন, তাই তো? ফার্স্ট বোর্ন বলে তুমি আমার বড় ভাই, তোমাকে আমি সম্মান করি, সেটা হচ্ছে জাতির বা আমাদের দেশের নিয়ম, যে বড় ভাইকে সম্মান করতে হবে। বাট দ্য সেম ট্র্যাডিশন টেক্স নট অ্যাওয়ে মাই ব্লাড, কিন্তু তাই বলে আমি তো আমার সারালন্ডি বয়েজের ছেলে না হয়ে অন্য কিছু তো হয়ে যায়নি, আমার রক্ত তো একই কন্ডিশন, বলে না, হোয়ার দেয়ার 20 ব্রাদার্স বিটুইন আস, তোমার এবং আমার মধ্যে যদি এরকম 20টা ভাই থাকতো নাকি সম্পর্কে, তাহলে তুমি হতা বড় ভাই, আমি হতাম ছোট ভাই, আমাদের মধ্যে যদি এরকম আরও 20টা ভাই থাকতো, তাও সম্পর্ক একই থাকতো নাকি? সম্পর্ক কি চেঞ্জ হতো? না। চেঞ্জ হতো না। না সুতরাং স্যার। আই হ্যাভ অ্যাজ মাচ অফ মাই ফাদার ইন মি অ্যাজ ইউ, অতএব এরকম যদি 20টা কেন 50টা ভাই থাকতো, তাহলে তোমার ভিতরে আমার বাবার যেমন আছে, যতটুকু আছে, আমার ভিতরেও আমার বাবার ততটুকুই আছে। অ্যান্ড অ্যালবেট আই কনফেস ইউর কামিং বিফোর মি, তবে এটুকু আমি স্বীকার করি যে তুমি আমার আগে জন্মগ্রহণ করেছো। দেখো, হ্যাঁ, আই কনফেস ইউর কামিং বিফোর মি ইজ নিয়ারার টু হিজ রেফারেন্স, আর এ কারণেই বাবা তোমাকে একটু বেশি ভালোবাসে। দেখো, ইজ টু হিজ রেফারেন্স, হিজ মানে বাবা, এ কারণেই তুমি তোমার মানে বাবার কাছাকাছি মানুষ, বাবা তোমাকে বেশি ভালোবাসে, কারণ তুমি আগে হয়েছিলা, জন্মগ্রহণ আগে করছিলা, আর আমি হচ্ছে ছোট। কিন্তু তাই বলে এটা নাই যে আমি আমার বাবার সন্তান না,
বা আমরা ভাইয়ের সম্পর্ক নিশ্চয় শেষ হয়ে যায়নি, ঠিক আছে? তখন অলিভার থ্রিটেনিং অরল্যান্ডো, হোয়াট বয়, কি বলো তুমি, এরকম আর কি, খুব রেগে রেগে। হ্যাঁ, অরল্যান্ডো হোল্ডিং অফ অলিভার বাই দ্য থ্রট, এবার কি করছে, একদম অরল্যান্ডো কি করছে, বড় ভাইয়ের গলা টাপে ধরছে। হ্যাঁ দেখো, হোল্ডিং অফ অলিভার বাই দ্য থ্রট, থ্রট মানে কি, গলা নাকি, গলা ধরে বলছে আই আই আই, এরকম করে না মানুষ গ্রামে, মারবি আয়, দেখাচ্ছি মজা, এরকম না? কাম কাম এল্ডার ব্রাদার কাম, ইউ আর টু ইয়ং ইন দিস, তুমি কিন্তু এই ক্ষেত্রে অনেক ছোট আমার কাছে। কোন দিক থেকে ছোট? ঝগড়া মানে মারামারি, হ্যাঁ, মারামারি থেকে। হ্যাঁ, বলছে গায়ে কিন্তু তোমার আমার মতো শক্তি নাই, তুমি কিন্তু খুব ইয়ং, অতএব আসো আসো আসো, একদম পেদায় দিবনি, এরকম আর কি। হ্যাঁ, তো অলিভার বলছে উইল দাউ লে হ্যান্ডস অন মি, কি সাহস তোমার ভিলেন, তুমি আমার গায়ে হাত তোলো। অরল্যান্ডো বলছে আই এম নো ভিলেন, আমি ভিলেন হবো কেন, আই এম দ্য ইয়ংগেস্ট সান অফ স্যার রোল্যান্ড ডিভয়েস। হ্যাঁ, আমি স্যার রোল্যান্ড ডিভয়েসের ছোট ছেলে, হি ওয়াজ মাই ব্রাদার অ্যান্ড হি ইজ থ্রাইস আ ভিলেন, দ্যাট সাস, দেখো সেই সাস আ ফাদার বিগট ভিলেন্স। হ্যাঁ, অতএব সে হচ্ছে 3 গুণ ভিলেন, যে এরকম বাবাকে বলে যে তার ভিলেন জন্ম দেয়। তাহলে এরকম বাবা যদি ভিলেন জন্ম দেয়, তাহলে যে বলে সে তো আরও 3 গুণ ভিলেন নাকি? তাহলে আমি যদি ভিলেন হয়, তাহলে আমার বাবা ভিলেন, আর আমার বাবা ভিলেন হলে কি, যে বলতে সে কি, তাহলে ভিলেন না? হ্যাঁ, বলছে কি, ওয়ার দাও নট মাই ব্রাদার, তুমি যদি আমার ভাই না হতে না, আই উড টেক দিস হ্যান্ড ফ্রম দ্য, হ্যাঁ, তা বলছে আমি নিতাম, মানে হাত সরাই নিতাম না, আই উড নট টেক দিস হ্যান্ড ফ্রম দ্য থ্রট টিল দ্য আদার হ্যান্ড পুল আউট দ্য টাং ফর সেইং সো। হ্যাঁ, এক হাত দিয়ে তোমার গলা ধরছে, আর এক হাত দিয়ে জিভ টেনে ছিঁড়ে ফেলতাম যদি তুমি আমার ভাই না হতা, ঠিক আছে তো? দাও হ্যাজ রেইলড অন দাই সেলফ, হ্যাঁ, তুমি তোমার উপরেই এই তোমার যে আচরণ সেগুলোকে নিয়ে আসছো। বুঝতে পারছো ঝগড়া কি জিনিস, ভাই ভাইয়ে? আচ্ছা, এবার অ্যাডাম কামিং ফরওয়ার্ড, সুইট মাস্টার বি পেশেন্স ফর ইউর ফাদার্স রিমেম্বারেন বি অ্যাট অ্যাকর্ড। হ্যাঁ, আপনাদের বাবার কথা স্মরণ করে হলেও একটু শান্ত হন, ঝগড়া পাটি বাদ দেন। এবার অলিভার টু অরল্যান্ডো, লেট মি গো আইসে, ছাড়ো বলছি আমাকে, এরকম লেট মি গো মানে কি, ছাড়ো বলছি আমাকে। অরল্যান্ডো, আই উইল নট টিল আই প্লিজ, ছাড়বো না যতক্ষণ আমার মন চাই আমি ধরে রাখবো। ইউ শ্যাল হেয়ার মি, আমার কথা শুনতেই হবে। মাই ফাদার চার্জড ইউ ইন ইজ উইল টু গিভ মি গুড এডুকেশন। হ্যাঁ, আমার বাবা তোমাকে চার্জ করে গিয়েছিল, দায়িত্ব দিয়ে গেছিল তার উইলে, যে তুমি আমাকে শিক্ষা দীক্ষায় ভালো করবা, কিন্তু ইউ হ্যাভ ট্রেন্ড মি লাইক আ পিজেন্ট, তুমি আমাকে কৃষকের মতো বড় করছো। অবস্কিউরিং অ্যান্ড হাইডিং মি ফ্রম মি অল জেন্টলম্যান লাইক কোয়ালিটিস। হ্যাঁ, অতএব ভদ্রলোকের যে সকল গুণাগুণ থাকে সেগুলোকে তুমি সব নষ্ট করে দিয়েছো আমার। দ্য স্পিরিট অফ মাই ফাদার গ্রো স্ট্রং ইন মি, আমার বাবার স্পিরিট কিন্তু আমার ভিতরে খুব শক্তিশালী হচ্ছে, বিদ্রোহ করে উঠছে। আই উইল নো লঙ্গার এন্ডিওর ইট, আমি আর সহ্য করবো না। দেয়ার ফর অ্যালাউ মি সাচ এক্সারসাইজ অ্যাজ মে বিকাম আ জেন্টলম্যান, অতএব হয় আমাকে যে পড়াশোনা করলে পারে, তাই তো, আমি জেন্টলম্যান হতে পারি, সেগুলো অ্যালাউ করো, অর গিভ মি দ্য পোর অ্যালাটরি মাই ফাদার লেফট মি বাই টেস্টামেন্ট। হ্যাঁ, অথবা উইলের মাধ্যমে বাবা আমার জন্য যে সামান্য অ্যালাটরি বা সামান্য উইল করে গেছে সেগুলো আমাকে দিয়ে দাও। উইথ দ্যাট আই উইল গো বাই মাই ফরচুন, ওই টাকা দিয়ে আমি আমার ভাগ্য কিনে নিব, ঠিক আছে তো? এই বলে অরল্যান্ডো রিলিজিয়াস অলিভার ছেড়ে দিল। অলিভার, অ্যান্ড হোয়াট উইড দাও ডু, তারপরে কি করবা? বেগ হোয়েন দ্যাট স্পেন্ড, তারপরে ওই টাকা শেষ হয়ে গেলে কি ভিক্ষা করবা? ওয়েল স্যার গেট ইউ ইন, চলো ভিতরে চলো। আই উইল নট লং বি ট্রাভেলড উইথ ইউ, তোমাকে নিয়ে আমি আর সমস্যা জড়াতে চাচ্ছি না। ইউ শ্যাল হ্যাভ সাম পার্ট অফ ইউর উইল, অতএব তোমার যে উইল করা আছে তার কিছু তোমাকে দিয়ে দিব। আই প্রে ইউ লিভ মি, তারপর তুমি পারলে আমাকে ছেড়ে চলে যেও। রোনাল্ডো বলছে আই উইল নো ফার্দার অফেন্ড ইউ দেন বিকামস মি ফর মাই গুড। হ্যাঁ, অতএব এরটা হয়ে গেলে তারপরে আমি আর তোমাকে কোনোভাবে বিরক্ত করতে যাবো না। আই উইল নো ফার্দার অফেন্ড ইউ দেন বিকামস মি ফর মাই গুড, কারণ আমার ভালো আমি বুঝে নিব, আমার ভালো আমি বুঝে নিব, ও তোমাকে বিরক্ত করতে আমি আর যাবো না। এবার টু অ্যাডাম, গেট ইউ উইথ হিম ইউ ওল্ড ডগ, একে নিয়ে যাও পুরনো কুকুর কোথাকার, এরকম আর কি। হ্যাঁ, তাহলে অ্যাডামকে কি বলে ডাকলো? ডগ বলে নাকি? তখন অ্যাডাম বলছে ওল্ড ডগ মাই রিওয়ার্ড, তাহলে শেষ পর্যন্ত এই, হ্যাঁ, বুড়া কুত্তাই আমার পুরস্কার হয়ে গেল। মোস্ট ট্রু, সত্যই বলেছেন আপনি। আই হ্যাভ লস্ট মাই টিথ ইন ইউর সার্ভিস, আপনাদের সেবা করতে করতে আমি আমার দাঁত পর্যন্ত হারিয়েছি। গড বি উইথ মাই ওল্ড মাস্টার, হ্যাঁ, আমার ওল্ড মাস্টারের সাথে ঈশ্বর আশীর্বাদ করুক, যে হি উড নট স্পোক সাস আ ওয়ার্ড, তিনি থাকলে এরকম কথা কখনোই বলতেন না আমাকে। অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম এক্সিট, চলে গেল। অলিভার, ইজ ইট ইভেন সো, তাই? হ্যাঁ, বিগিন ইউ টু গ্রো আপ অন মি,
আমার উপরে বিদ্রোহ করো, আই উইল ফিজিক ইউর র্যাঙ্কনেস। দাঁড়াও, তোমার এই মানে কি বলবো, একদম তোমার র্যাঙ্কনেস আমি করেই ছাড়বো, মানে তোমাকে একদম আরও মানে ধরাশায়ী করে ছাড়বো। অ্যান্ড ইয়েট গিভ নো 1000 ক্রাউন্স নাইদার, হ্যাঁ, এবং তোমার যে 1000 ক্রাউন সেটাও দিব না। বুঝতে পারছো কি শয়তান নাকি? হ্যাঁ, বলছে তোমাকে তো আমি পেদাবই, মানে র্যাঙ্ক মানে কি, তোমাকে একদম ধরাশায়ী করে দেবো, একদম শেষ করে দিব, হ্যাঁ, এবং তোমার যে 1000 ক্রাউন সেটাও দিব না। দিয়ে হচ্ছে হোলা ডেনিস। ডেনিসটা কে জানো? অলিভারের স্যার আরেকজন আরেকটা আরেকটা চাকর। হ্যাঁ, অলিভারের আরেকজন সার্ভেন্ট। কি কথা বুঝতে পারছো? জি স্যার। শোনা যাচ্ছে এখন ঠিক মতো? স্যার জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার ডেনিস বলছে কলস ইওর ওরশিপ, মানে ডাকছেন আমাকে, দেখুন কি ডাকছেন আমাকে। তখন অলিভার বলছে ওয়াজ নট চার্লস দ্য ডিউক রেসলার হিয়ার টু স্পিক উইথ মি? ডিউকের রেসলার চার্লস কি এখানে আসেনি, এরকম আর কি, হ্যাঁ, চার্লস কি আসেনি এখানে? ডেনিস সো প্লিজ ইউ হি ইজ হিয়ার এট দ্য ডোর। হ্যাঁ, বলছে আপনাকে সো প্লিজ ইউ, বলছে আপনি শুনে সন্তুষ্ট হবেন যে সে আপনার দরজায় আঘাত মানে অপেক্ষা করছে, ইম্পরচুন অ্যাক্সেস টু ইউ, হ্যাঁ, আপনার কাছে আসার জন্য অনুনয় বিনয় করছে। অলিভার কল হিম ইন, ডেকে আনো তাকে। ডেনিট এক্সিস্ট, ইট উইল বি আ গুড ওয়ে অ্যান্ড টুমোরো দ্য রেসলিং ইজ, এটা একটা ভালো উপায় হবে, আগামীকাল রেসলিং। মানে কি বলতে চাইলো বলো, কি ইঙ্গিত দিল সে? মারামারি হবে। হ্যাঁ, মানে কি, ওকে মেরে ফেলতে চাই। হ্যাঁ, এই চার্লসকে দিয়ে কি করবে, অরল্যান্ডোর একটা কিছু ওর করাবে ভাই নাকি? হুম, অরল্যান্ডোর একটা কিছু করাবে। চার্লস গুড মরো টু ইয়োর ওরশিপ। গুড মরো, হ্যাঁ। অলিভার গুড মনসিওর চার্লস, হোয়াটস দ্য নিউজ অ্যাট দ্য নিউ কোর্ট? নিউ কোর্টের সংবাদ কি? নিউ কোর্ট, নিউ কোর্টের ইয়াকে জানো এখন বর্তমানে, ডিউককে? ফেডরিক হ্যাঁ, ফ্রেডেরিক। ডিউক ফেডরিক। তো বলছে চার্লস ডিউক দেয়ার ফ্রেডরিক। ইজ নো নিউজ অ্যাট দ্য কোর্ট স্যার, বলতে তেমন কোনো নিউজ নাই, বাট দ্য ওল্ড নিউজ, ওই একই পুরনো নিউজই। দ্যাট ইজ দ্য ওল্ড ডিউক ইজ ভ্যানিসড বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার দ্য নিউ ডিউক। হ্যাঁ, দেখো, দ্য ওল্ড ডিউক ইজ ভ্যানিসড, মানে ওল্ড মানে কি, বড় ভাই, বড় ভাই ডিউক সে ভ্যানিসড হয়েছে কার দ্বারা? তার ইয়ঙ্গার ব্রাদার দ্য নিউ ডিউক। এখানে একটা ঘটনা খেয়াল করো, মানে দুই ভাইয়ের, দুই পরিবারের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, কিন্তু বড় ছোট মিলিয়ে দেওয়া হয়েছে, তাই তো? কারণ আমাদের ভিতরে বড়রা ছোট খারাপ হয় বেশি, মানে বড়রা খারাপ হয় না ছোটরা খারাপ হয়? কোন ভাইরা বেশি খারাপ হয় বা কারা খারাপ হয়? ছোটরা। ছোটরাও হয়, অনেক ক্ষেত্রে বড়রাও হয়। এটা বলা যায় না, তাই তো? ছোটরাও হয় বড়রাও হয়, অতএব এই জন্য এটাকে মিলিয়ে দেওয়া দেওয়া হয়েছে। অলিভারের ক্ষেত্রে দেখা গেছে গেছে কি বড় ভাই খারাপ ছোট ভাই ভালো, আর এখানে কি দেখানো হয়েছে, বড় ভাই ভালো ছোট ভাই খারাপ। ঠিক আছে, মানে সবই আছে, এটা তিনি খুব ব্যালেন্স করতে করে বলেছেন। তা না হলে যদি দুটাই দুটাই ছোট ভাই ভালো হতো আর দুটাই যদি বড় ভাই খারাপ হতো তাহলে কেমন হতো? বড় ভাইরা রাগ করতো নাকি? তারা বড় ভাই, হুম, স্যার এটা কি আবার নতুন একটা গল্প, মানে ওই গল্পেরই আবার নতুন একটা পার্ট? হ্যাঁ, নতুন পার্টে যায়নি, এটা জাস্ট নিউজ আমরা শুনতেছি। কার কাছ থেকে? তুমি গল্প কি অনুসরণ করতেছো না? হুম, জি স্যার, এইমাত্র অলিভার আর অরল্যান্ডোর কথা শুনতেছি, এখন আবার বড় ভাই ছোট ভাই আবার একজন, সেই জন্য হ্যাঁ, সেটা ভাবছি এটা। গল্পটা শুনতে থাকো, সেটা তো তুমি পাবাই। হঠাৎ করে তো আসলো না, এটা আসলো কি নাকি এখানেই শেষ হয়ে যাবে? না স্যার। হ্যাঁ, যে পর্যন্ত পড়াইছি এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি স্যার, মাত্রই তো শুরু। এটা তো শুরু, এখন তুমি, আমি কি তোমাকে এখন কেমন করে বলবো? গল্পটা তো আগালে তুমি বুঝতে পারবে এটা কি জিনিস নাকি? হ্যাঁ, কি বোঝনি? জি স্যার, বুঝছি। কি বুঝলা? মানে আমি প্রথমে ভাবছিলাম যে এখনো আমরা ওই যে অলিভার আর অরল্যান্ডোর কথাই ভাবতেছি। হায় হায় রে, তাহলে তো তুমি তো এখন গল্প ফলোই করনি। না স্যার, আমি ফলো করতেছিলাম। কই তাহলে, গল্পের যে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, কি হলো এর মাঝখানে কি ঘটনা ঘটলো? এখন কে কে কথা বলতেছে বলো দেখি, কে কে কথা বলছে? যে চার্লস আসলো, তারপর চার্লসের কাছে জিজ্ঞেস করলো যে আম, ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে কে হচ্ছে কি, বড় ভাই ভ্যানিশ হয়ে গেছে ছোট ভাইয়ের মাধ্যমে, এটা বলতেছিল এই কথা। কাকে বলতেছে?
আহ, চার্লস চার্লস বলতেছে, কাকে? তা বলতে পারি না। যে বুঝুন তো, তুমি গল্পটা ফলো করোনি। এর মাঝখানে হঠাৎ করে কি পরিবর্তনটা হলো বলো? অলিভার আর অরল্যান্ডোর ভিতর কথা হচ্ছিল, হতে হতে হঠাৎ করে কি পরিবর্তনটা হলো? অলিভার অরল্যান্ডো আর অ্যাডাম গেল কই? এই যে মাঝখানে একটা পর্ব আসলো, এই যে কোনো পর্বই যে তো আসেনি এখনো, এখানে কোনো আরেকজনের পর্ব আগমন আসেনি। আসলো। এখানে কোনো পর্ব আসেনি, তুমি অনুসরণ করবে না। কথার পরিবর্তনে কি হয় না, কথা বলতে বলতে বা কেউ চলে গেলে কি পরিবর্তন আসে না কিছু? হ্যাঁ, এই যে এন্টার চার্লস ওইটা। তো তুমি কি ফলো মানে ফলো করছো কি না কি আমি বুঝলাম না। তুমি হঠাৎ করে এই প্রশ্ন কেন করলা যে স্যার নতুন গল্প আসলো এখানে? এই নতুন বলতে কি নতুন সিন কিনা এরকম। তো ওই জন্য তো বললাম যে তুমি তো ফলোই করোনি। আমাদের কি এখনো চেঞ্জ হয়েছে? সিচুয়েশন কি চেঞ্জ হয়েছে বলো তো? না না স্যার। আমরা তো ওই জায়গাতেই আছি এখনো, শুধু কথা চেঞ্জ হচ্ছে। কারণ অলরেডি অ্যাডাম এবং ইয়া চলে গেল। ওরা কি চলে গেছে না আছে এখনো? তুমি বলো। স্যার ওরা তো চলে গেছে। দেখো তুমি ফলোই করোনি, তা কি বলবো বলো? একটু ফলো করতে হবে। এখন তোমাকে আমি কি বোঝাবো বলো? বুঝতে পারছি স্যার আমি। না তুমি ফলো করোনি, মাঝখানে তুমি হয়তো অন্য মানুষ হয়ে গেছিলা না, ইয়া করছিলা, দিয়ে হঠাৎ করে এসে বলছেন এটা কেমন করে হলো? হঠাৎ করে চার্লস অলিভার এরা কোথেকে আসলো? এগুলো ফলো করতে হয়, ঠিক আছে? এখন তোমাকে আমি কোথা থেকে ধরবো যে তুমি আসলে কোন জায়গায় আছো, তোমার তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কোন লেভেলে আছে, কোন জায়গায় আছে, আর আমি কোন জায়গায় আছি, সেটা আমি কেমন করে তোমাকে ক্যাচ করবো বলো? করা যাবে? কারণ টার্নিংটা তো তুমি স্যার বুঝতে আপনি পারছো। সামনে আসেন, ওর যেখানে সমস্যা রেকর্ড ক্লাস দেখে নেবে। স্যার সমস্যা নাই, ওই থেকেই পড়ান। এই যে নিউ ডিউক ওই থেকেই, যে থেকে আপনি পড়াইতেছিলেন ওই থেকেই পড়ান স্যার, আমি করতে পারছি। আচ্ছা, তো অলিভার জিজ্ঞাসা করেছে চার্লসকে যে নতুন কোর্টের কি খবর। তখন চার্লস বলেছে নতুন কোনো খবর নেই, পুরনো খবর। পুরনো খবরটা কি? যে ওল্ড ডিউক তার যে ছোট ভাই ইয়ঙ্গার ব্রাদার তার দ্বারা ব্যানিস্ট হয়েছে। ব্যানিস্ট হওয়া মানে কি? নির্বাসিত। বিতাড়িত হয়েছে। অ্যান্ড 3 or 4 লাভিং লর্ডস হ্যাভ পুট দেমসেলভস ইনটু ভলেন্টারি এক্সাইল উইথ হিম। আর ওই যে ওল্ড ডিউক যে ব্যানিস্ট হয়েছে তার সাথে তারই প্রিয় কোনো 2-3 জন লর্ড ভলেন্টারি এক্সাইল হিসেবে তার সাথে গেছে, মানে তারা স্বেচ্ছায় এক্সাইল নিয়েছে তাদের ওই লর্ডের সাথে বা ডিউকের সাথে থাকার জন্য, ঠিক আছে? এবং যারা এক্সাইলড হয়েছে তাদের কি হুজ ল্যান্ডস অ্যান্ড রেভিনিউস এনরিচ দ্য নিউ ডিউক, মানে কি যাদের জমি জায়গা টাকা টাকা পয়সা নতুন ডিউককে এনরিচ করতেছে, তার মানে এটা কি? বাজেয়াপ্ত করে নিজের নামে নিয়ে নিয়েছে, এই তো। এই জন্য সে আরও বেশি ধনী হয়ে গেছে। দেয়ারফর হি গিভস দেম গুড লিভ টু ওয়ান্ডার। আর এই কারণেই ডিউক ফ্রেডেরিক বা ইয়ঙ্গার ব্রাদার তাদেরকে স্বেচ্ছায় তার রাজ্য ছেড়ে চলে যেতে বলেছে, যে তোমরা যাও, তোমাদের সম্পত্তিগুলো আমাকে দিয়েই যাও, ঠিক আছে? এবার অলিভার বলতেছে ক্যান ইউ টেল ইফ রোজালিন দ্য ডিউক ডটার বি ব্যানিস্ট উইথ হার ফাদার। বলছে ওই যে ডিউকের যে মেয়ে রোজালিন, সেও কি তার বাবার সাথে ব্যানিস্ট হয়েছে, তুমি সেটা বলতে পারবা? মানে ব্যানিস্ট হয়েছে কি না, মানে সেও কি তার বাবার সাথে এক্সাইল্ড হয়েছে? তখন চার্লস বলছে নো, তা না, ফর দ্য ডিউকস ডটার হার কাজিন। ডিউকস ডটারের নাম কি? সিলিয়া। ডিউকের ডটার সিলিয়া মানে তার কাজিন। সো লাভস হার, তাকে খুব ভালোবাসে, মানে সিলিয়া রোজালিনকে খুব ভালোবাসে। অ্যান্ড বিং এভার ফ্রম দিয়ার ক্র্যাডেলস বেড টুগেদার। আর যেহেতু তারা একদম ওই দোলনা থেকে, মানে কি একদম ছোটোকাল থেকে একসাথে বড় হয়েছে, দ্যাট শি উড ফলো, দেখো শি উড হ্যাভ ফলোড হার এক্সাইল অর হ্যাভ ডাইড টু স্টে বিহাইন্ড হার। অতএব যদি তাকেও এক্সাইল করা হতো তাহলে হয়তো বা সেও তার বাবার কোর্ট ছেড়ে তার সাথে হয় এক্সাইলে যেত, আর না হয় যদি তাকে এক্সাইলে না যেতে দিত তাহলে হয়তো সে মারা যেত। মানে এত ভালোবাসে সিলিয়া, তাই তো রোজালিনকে, যে সে কারণে রোজালিনকে কি করা হয়েছে, শি ইজ অ্যাট দ্য কোর্ট, তাকে রেখে দেওয়া হয়েছে।
অ্যান্ড নো লেস বিলাভড অফ আর আঙ্কেল দ্যান ইজ ওন ডটার, হ্যাঁ, এবং ডিউক ফ্রেডেরিক রোজালিন্ডকেও আঙ্কেল হিসাবে তার মেয়েকে যতটুকু ভালোবাসে রোজালিন্ডকেও ততটাই ভালোবাসে, নাকি? নো লেস বিলাভড মানে কি? কম না, কম প্রিয় না, তার মানে কি? মোটামুটি তার মেয়েকে যেমন ভালোবাসে রোজালিন্ডকেও তেমনই ভালোবাসে, তাই তো? কি সবাই ফলো করতেছো নাকি শুনতে পাচ্ছ না? অ্যান্ড নেভার টু লেডিস লাভড অ্যাজ দে ডু, বলতেছে তারা যেভাবে একজন একজনকে ভালোবাসে এরকম ভালোবাসা মনে হয় কোনো দুই লেডি পৃথিবীতে আজ পর্যন্ত বাসেনি, মানে দুইজন দুইজনের প্রতি খুব অ্যাটাচড। অলিভার, হোয়ার উইল দ্য ওল্ড ডিউক লিভ, তাহলে ওল্ড ডিউক কোথায় আছে? মানে দেখো এগুলো যেহেতু দেখাতে পারছে না স্টেজে, আমরা জানি স্টেজে কি কোনো কাহিনী কি দেখানো যায় যেগুলো রক্তক্ষয়ী হয়, মারামারি হয় বা বন জঙ্গল হয়? বলো, না স্যার। ডায়লগের মাধ্যমে তুলে ধরা হয় এগুলো। স্যার কাহিনী এগুলো ডায়লগের মাধ্যমে তুলে ধরা হয়, ঠিক আছে? আচ্ছা সরি, স্যার সাউন্ড আসতেছে না। আমি এখনো কথা বলছি না। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাই বলছে হোয়ার উইল দ্য ওল্ড ডিউক লিভ, তখন চার্লস বলতেছে দেশে দে মানে লোকেরা বলা বলি করছে হি ইজ অলরেডি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, তাহলে তিনি কোথায় আছেন? ফরেস্ট অফ হ্যাঁ, অ্যান্ড আ ম্যানি মেরি মেন, এবং অনেক মানুষ, মেরি মেন মানে কি? খুবই উৎফুল্ল খুশি মানুষ কি কি করছে? উইথ হিম, তার সাথে আছে, মানে অনেক মানুষ তার সাথে থেকে খুব ভালোই আছে। অ্যান্ড দে লিভ লাইক দ্য ওল্ড রবিনহুড অফ ইংল্যান্ড, রবিনহুডের নাম শুনেছ? জি স্যার। তাই বলছে দে লিভ লাইক দ্য ওল্ড রবিনহুড অফ ইংল্যান্ড, দে সে ম্যানি ইয়ং জেন্টলম্যান ফ্লক টু হিম এভরিডে, তারা বলা বলি করতেছে যে প্রতিদিন অনেক অনেক জেন্টলম্যান তার কাছে যায়, বিশেষ করে ইয়ং জেন্টলম্যান। অ্যান্ড ফ্লিট দ্য টাইম কেয়ারলেসলি, এবং সেখানে তারা কেয়ারলেসলি সময় পার করে আনন্দে মজায়, হ্যাঁ, অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন ওয়ার্ল্ড, যেমনটা তারা গোল্ডেন ওয়ার্ল্ডে করতো। গোল্ডেন ওয়ার্ল্ড মানে কি? হোয়াট ইজ দ্য গোল্ডেন ওয়ার্ল্ড? স্যার কোর্ট লাইফ। দেখি, এজ ইউ লাইক ইটে গোল্ডেন ওয়ার্ল্ড বলতে কি বোঝানো হচ্ছে? দেখো এখানে বলা হচ্ছে দ্য ফরেস্ট অফ আর্ডেন আইডিয়ালাইজ পাস্টোরাল অ্যাক্ট, এটা ইট রিপ্রেজেন্টস আ মিথিক্যাল এরা অফ ইনোসেন্স ফ্রিডম অ্যান্ড সিম্পলিসিটি, মানে গোল্ডেন ওয়ার্ল্ড বলতে সেই ওয়ার্ল্ডকে বোঝায় যেটা হচ্ছে মিথিক্যাল ওয়ার্ল্ড, মানে সেটা আসলে নাই কিন্তু কল্পনায় আছে মানুষের, যেখানে মানুষ ইনোসেন্স মানে কি? ইনোসেন্স কথাটা আমরা জানি। জি স্যার। ইনোসেন্স বলতে কি কি বোঝায়? নিষ্পাপ, মানে কোনো কিছুই রকম নিষ্পাপ। অপরাধ কর্ম নেই, স্বাধীনভাবে এবং সিম্পলিসিটি, তাই তো, বা সিম্পলভাবে তারা তাদের জীবনযাপন করে, এটাকে ও গোল্ডেন ওয়ার্ল্ড বলা হয়। গোল্ডেন ওয়ার্ল্ড মানে হচ্ছে যে ওয়ার্ল্ডে ঠিক ওই অ্যাডাম এবং ইভের মতো, অ্যাডাম এবং ইভ, তাই তো, ওই যে শয়তানের দ্বারা প্ররোচিত হওয়ার আগে কেমন জীবনযাপন করতো? নিষ্পাপ জীবন যাপন করতো, নিষ্পাপ কিন্তু জীবন পাপ যাপন ছিল করতো, না। হ্যাঁ, তা তারাও ওই রকম এখন ওই নিষ্পাপ জীবন যাপন করতেছে, বুঝতে পারছো? কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এটা গোল্ডেন ওয়ার্ল্ড, তাই বলছে সেই তারা অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন ওয়ার্ল্ড। অলিভার, হোয়াট? বলছে ইউ রেসেল টুমোরো বিফোর দ্য নিউ ডিউক, বলছে তুমি কি আগামীকাল নতুন ডিউকের সামনে রেসলিং করবা? তখন চার্লস বলছে ম্যারি ডু আই স্যার, হ্যাঁ, ইয়েস স্যার, অ্যান্ড আই কাম টু অ্যাকোয়েন্ট ইউ উইথ আ ম্যাটার, এবং একটা বিষয় আপনাকে আমি জানাতে এসেছি। অ্যাকোয়েন্ট ইউ মানে জানাতে, হ্যাঁ। আই অ্যাম গিভেন স্যার সিক্রেটলি টু আন্ডারস্ট্যান্ড, বলছে আমাকে গোপনে বলা হয়েছে, এরকম আর কি, হ্যাঁ। আই অ্যাম গিভেন সিক্রেটলি মানে আমাকে গোপনে বোঝানো হয়েছে বা বলা হয়েছে যে দ্যাট ইউর ব্রাদার অরল্যান্ডো হ্যাথ আ ডিসপোজিশন টু কাম ইন ডিসগাইজ এগেনস্ট মি টু ট্রাই আ ফল, হ্যাঁ, যে আপনার ছোট ভাই
অরল্যান্ডো সে নাকি গোপনে, ডিসগাইজ মানে কি ছদ্মবেশে, ঠিক আছে তো, আমার সাথে একটু ট্রাই করতে আসবে, ঠিক আছে তো, মানে কি আমার সাথে একটু রেসলিং করতে আসবে। টুমোরো স্যার আই রেসেল ফর মাই ক্রেডিট, আগামীকাল কিন্তু আমি আমার ক্রেডিটের জন্য খেলবো। অ্যান্ড হি দ্যাট স্কেপ মি উইদাউট সাম ব্রোকেন লিম শ্যাল অ্যাকুইট হিম ওয়েল, হ্যাঁ, আর আমার কাছে এসে যদি কেউ ভাঙা হাড় মানে হাড় না ভেঙে ফিরে যায় তাহলে এটা হবে তার মানে কি প্রাপ্য, মানে তার হচ্ছে মুক্তি বলা যায়। আমার কাছে আসলে আমি কিন্তু হাড় না ভেঙে ছাড়বো না, হ্যাঁ। অ্যান্ড ইউর ব্রাদার ইজ বাট ইয়ং অ্যান্ড টেন্ডার, আর আপনার ভাই সে তো খুবই মানে কি ইয়ং অ্যান্ড টেন্ডার, অ্যান্ড ফর ইউর লাভ আই উড বি লোথ টু ফাইল হিম, আর এ কারণেই আপনাকে যেহেতু আমি ভালোবাসি এ কারণেই, ঠিক আছে তো, তার ক্ষতি করতে আমি চাইবো না। কিন্তু অ্যাজ আই মাস্ট ফর মাই ওন অনার ইফ ইউ কাম ইন, কিন্তু সে যদি আসেই, হ্যাঁ, সে যদি আসেই তাহলে আমি আমার অনারের জন্য খেলবো কিন্তু, ঠিক আছে তো। দেয়ার ফর সরি দাঁড়াও, ওকে, তাই বলছে দেয়ার ফর আউট অফ মাই লাভ টু ইউ, আপনাকে ভালোবাসি বলেই আপনার কাছে এসেছি। আই কেম হিদার টু অ্যাকোয়েন্ট ইউ উইদাল, হ্যাঁ, এটা আপনাকে জানানোর জন্য, দ্যাট আইদার ইউ মাইট স্টে হিম ফ্রম হিজ ইন্টেনমেন্ট, হয় তাকে তার ইচ্ছা থেকে বিরত করেন, অর ব্রুক সাজ ডিসগ্রেস ওয়েল অ্যাজ ই শ্যাল রান ইন টু, অথবা আর আমার সাথে যুদ্ধ করতে এসে যে অপমান সে সহ্য করবে সে অপমান আপনাকে তাহলে সহ্য করতে হবে। ইন দ্যাট ইট ইজ আ থিং অফ হিজ ওন সার্স, কারণ সে নিজের ইচ্ছায় আসছে, অ্যান্ড অল টুগেদার এগেনস্ট মাই উইল, এবং এটা আমার ইচ্ছার বিরুদ্ধে, আমি তাকে মারতেও চাই না, তার কোনো ক্ষতিও করতে চাই না, দয়া করে আপনি তাকে বোঝান, ঠিক আছে তো, যাতে সে আমার বিরুদ্ধে না আসে, ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার অ্যাকুইট মানে কি? জানানো ইনফর্ম করা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার অলিভার চার্লস আই থ্যাংক দি ফর দ্য লাভ টু মি, তুমি যে আমাকে ভালোবাসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হুইচ দাউ শ্যাল ফাইন্ড আই উইল মোস্ট কাইন্ডলি রিকুইট, হ্যাঁ, বলছে কি হুইচ দাউ শ্যাল ফাইন্ড আই উইল মোস্ট কাইন্ডলি রিকুইট, অতএব তুমি দেখবা যে আমি মোটামুটি এটা চেষ্টা করব। আই হ্যাড মাই সেলফ নোটিস অফ মাই ব্রাদার পারপাস হিয়ারিন, হ্যাঁ, আমিও আমার ভাইয়ের এই পারপাসটাকে একটু খেয়াল করেছি, দেখো শেষ কুসকাচ্ছে, হ্যাঁ। অ্যান্ড হ্যাভ মাই আন্ডারহ্যান্ড মিনস, এবং আন্ডারহ্যান্ড মিনস মানে কি, মানে কোনো না কোনোভাবে, হ্যাঁ, মানে আমি সরাসরি না কিন্তু কোনো না কোনোভাবে চেষ্টা করেছি কী করতে, লেভার টু ডিসুয়েড হিম ফ্রম ইট। দেখো অলরেডি কি সে এই কাজ করেছে নাকি করেনি, সে কি নিষেধ করেছে নাকি? সে মিথ্যা বলছে, দেখো যে তাকে আমি ডিসুয়েড করার চেষ্টা করেছি, বাট হি ইজ রিজলিউট, কিন্তু সে একগুয়ে। আই উইল টেল দি চার্লস ইট ইজ দ্য স্ট্রাবনেস্ট ইয়ং ফেলো অফ ফ্রান্স, হ্যাঁ, সে হচ্ছে ফ্রান্সের সবচেয়ে একগুয়ে ছেলে, ফুল অফ অ্যাম্বিশন, আর এবার মাথায় কি অ্যাম্বিশন, অ্যান এনভয়াস এমিউলেটার অফ এভরি ম্যানস গুড পার্ট, হ্যাঁ, আর কোনো মানুষের ভালো হলেই সে হচ্ছে কি এনভয়াস এমিউলেটার, এনভয়াস মানে কি ঈর্ষান্বিত, মানে হিংসাত্মককারী, ধ্বংসকারী, হ্যাঁ, কারণ কি আর সিক্রেট অ্যান্ড ভিলেনাস কন্ট্রিভার এগেনস্ট মি হিজ নেচারাল ব্রাদার, আমি তো তার আপন ভাই, তাই না, সে আমার বিরুদ্ধে গোপনে গোপনে ভিলেনাস কন্ট্রিভার মানে কি ষড়যন্ত্রকারী হিসাবে কাজ করছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। দেয়ার ফর ইউজ দ্য ডিসক্রিপশন, অতএব এখন তুমি তোমার বিচার বুদ্ধি কাজে লাগিও। আই হ্যাড অ্যাজ লিভ অ্যাজ, দেখো ডিডেস ব্রেক হিজ নেক অ্যাজ হিজ ফিঙ্গার, অতএব আমি চাইবো, তাই তো, যে অ্যাজ লিভ দাও ডিডেস ব্রেক হিজ নেক অ্যাজ হিজ ফিঙ্গার, তুমি পারলে একদম তার ঘাড় একদম আঙুলের মতো করে ভেঙে ফেলো, আমার কিছু করার নেই। অ্যান্ড দাও ওয়ার বেস্ট লুক টু ইট, অতএব তুমি ভালো জানো এগুলোর বিষয়ে। ফর ইফ দাউ ডাস্ট হিম অ্যান্ড স্লাইড ডিসগ্রেস, কারণ তুমি তো জানো, কারণ তার বিরুদ্ধে তুমি যদি একটুও খারাপ কিছু করো, অ্যান্ড ইফ ই ডু নট মাইটিলি গ্রেস হিমসেলফ অন দি, আর যদি মোটামুটি তোমাকে একটু সে অনুগ্রহ না করে, মানে যদি তুমি তার খারাপ কিছু ছোটোখাটোও করো এবং সে যদি তোমাকে ভালো না বাসে, হি উইল প্র্যাকটিস এগেনস্ট দি বাই পয়জন, হয় তোমাকে সে বিষ দিয়ে মারবে, না হয় এনট্র্যাপ দি বাই সেম প্রিসারাস ডিভাইস, অথবা কোনো, হ্যাঁ, ষড়যন্ত্র পরিকল্পনা দিয়ে
তোমাকে ফাঁদে ফেলবে। অ্যান্ড নেভার লিভ দি টিল হি হ্যাড টেকেন দ্য লাইফ বাই সাম ইনডিরেক্ট মিনস অর আদার। আর যতক্ষণ না তোমার জীবন নিতে পারছে কোনো না কোনোভাবে, ততক্ষণ পর্যন্ত সে তোমাকে ছাড়বে না। সত্যি কি তাই বলো? কিভাবে উস্কানি দিয়ে দিল নাকি? হ্যাঁ। ফর আই অ্যাশিয়ার দি অ্যান্ড অলমোস্ট উইথ টিয়ার্স আই স্পিক, দেখো আমি তোমাকে আশ্বস্ত করছি এবং চোখের জল দিয়ে, আমার চোখে জল আসতেছে এই কথা বলতে গিয়ে। দেয়ার ইজ নট ওয়ান সো ইয়ং অ্যান্ড সো ভিলেনাস দিস ডে লিভিং, হ্যাঁ, যে আজকালকার দিনে এরকম ইয়ং এবং এরকম ভিলেনাস মানুষ পাওয়াই যায় না। আই স্পিক বাট ব্রাদারলি অফ হিম, আমি তো তার ভাই হিসাবে কথা বলছি। বাট শুড আই অ্যানাটোমাইজ হিম টু দি অ্যাজ হি ইজ, অতএব আমার তো এটাও বলতে হচ্ছে যে সে যেমন ব্যক্তি সে তেমন হিসাবে তোমার সামনে আমি তাকে উপস্থাপন করছি, এবং এতে আমার লজ্জা হচ্ছে। আই মাস্ট ব্লাশ অ্যান্ড উইপ, তাই তো? সে যেমন তেমনভাবে তোমাকে যখন বলছি তখন আমার কান্না আসতেছে, আমি লজ্জা পাচ্ছি। অ্যান্ড দাও মাস্ট লুক পেল অ্যান্ড ওয়ান্ডার, হ্যাঁ, এবং তোমাকেও আমার এই কান্না, আমার এই লজ্জা দেখে তোমাকেও মনে হচ্ছে তুমি একটু অবাক হয়ে যাচ্ছ, হ্যাঁ, পেল হয়ে যাচ্ছ। চার্লস বলছে, আই এম হার্টিলি গ্ল্যাড আই কেম হিদার টু ইউ, আমি খুশি যে আমি আপনার কাছে এসেছিলাম। তো ইফ হি কাম টুমোরো, সে যদি আগামীকাল আসে, আই উইল গিভ হিম ইজ পেমেন্ট, আমি কিন্তু তার পেমেন্ট দিয়ে দিব। ইফ এভার ই গো অ্যালোন এগেইন, যদি সে একা ফিরতে পারে, ঠিক আছে তো, আই নেভার রেসেল ফর প্রাইজ মোর, আমি আর কোনোদিন রেসেলই করবো না। মানে কি, তাকে যদি আমি মারতে না পারি তাহলে আগামী দিন থেকে আমি আর রেসলিং করবো না। সো গড কিপ ইউর ওরশিপ, অতএব খোদা হাফেজ, তাই তো, এরকম আর কি। গড কিপ ইউর ওরশিপ। অলিভার, ফেয়ারওয়েল গুড চার্লস, চার্লস এক্সিট। নাও উইল আই স্টায়ার দিস গেম স্টার, ওয়াও, আমি তাহলে এবার তাকে উস্কাতে পেরেছি। স্টায়ার মানে কি? উস্কায় দেওয়া, হ্যাঁ হ্যাঁ। আই শ্যাল সি অ্যান এন্ড অফ হিম, আগামীকাল তার একটা শেষ দেখে ছাড়বো। কার শেষ হবে? ফর মাই সোল ইয়েট আই নো নট হেট নাথিং মোর দ্যান হি, হ্যাঁ, কিন্তু আমি যে তাকে কেন ঘৃণা করি, আমার সোল যে কেন তাকে ঘৃণা করে সেটা আমি জানি না। আই নো নট হোয়াই, হ্যাঁ, হেটস নাথিং মোর দ্যান হি, মানে তাকে যতটুকু বলে এরকম মনে আর কোনো কিছুকে আমার সোল এত ঘৃণা করে না, কিন্তু কেন যে ঘৃণা করে না, মানে ঘৃণা করে তা আমি জানি না। ইয়েট হি ইজ জেন্টাল, কিন্তু সে তো খুব ভদ্র মানুষ। নেভার স্কুল অ্যান্ড ইয়েট লার্ন, সে কোনো স্কুল কলেজে যায়নি, সে কোনো কিছু শেখেনি, তারপরেও ফুল অফ নোবেল ডিভাইস, তার আচার আচরণে কিন্তু খুব মহৎ। অফ অল সর্টস অফ এনচ্যান্টিং বিলাভড, হ্যাঁ, সবাইকে খুব ভালোবাসে সে, খুব একদম মন্ত্রমুগ্ধের মতো। এনচ্যান্টিংলি বিলাভড অ্যান্ড ইনডিড সো মাচ ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং পুরো বিশ্বের মানুষের হৃদয়ে যেন সে আছে। অ্যান্ড স্পেশালি অফ মাই ওন পিপল, বিশেষ করে আমার দেশের নাগরিক বা জনগণও তাকে খুব ভালোবাসে। হু বেস্ট নো হিম, হ্যাঁ, দ্যাট আই অ্যাম অল টুগেদার মিসপ্রাইজড, আর এর কারণে, হ্যাঁ, আমাকে সবাই ভুল বুঝে, ঠিক আছে তো, আমি মিসপ্রাইজড। অ্যান্ড ইট শ্যাল নট বি সো লং, এটা আর বেশি দিন হতে দিবে না। দিস রেসলার শ্যাল ক্লিয়ার অল, হ্যাঁ, এই রেসলার সব ক্লিয়ার করে দিবে। নাথিং রিমেইনস বাট দ্যাট আই কিন্ডেল দ্য বয় হিদার, হ্যাঁ, অথবা আমি যেহেতু কী করেছি, এই বয়ের আগুন জ্বালিয়ে দিয়েছি নাকি, অথবা আর কিছুই থাকবে না। হুইচ নাও আই উইল গো অ্যাবাউট, তাহলে এখন আমি যাই, ঠিক আছে তো, এখন আমি যাই। আমি এই বয়কে, নাকি বয় মানে কি এখানে যেভাবে জ্বালিয়ে দিয়েছি, হ্যাঁ, চার্লস, তাই তো বলছে, এই চার্লস, হ্যাঁ, যেভাবে তাকে আমি জ্বালিয়ে দিয়েছি, এ একদম সব শেষ করে দিবে, আর কিছু থাকবে না। অতএব আমার আর কিছু করার নেই, আমি যাই। তো এই হচ্ছে মোটামুটি আমরা প্রথম যে সিন, সেখানে অনেকগুলো ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম, তাই তো, মোটামুটি বেশ কিছু ইনফরমেশন আমরা পাইলাম। এবার হচ্ছে সিন 2, এন্টার রোজালিন্ড অ্যান্ড সিলিয়া। তাহলে এতক্ষণ আমরা ছিলাম, জায়গাটা কোথায় ছিল বলো তো? অলিভারের অর্চার্ডে, তাই তো, মানে তার বাড়ির বাগান যেটা, সে বাগানে ছিল। সেখান থেকেই আমরা মোটামুটি মৌখিকভাবে তাদের কাহিনীগুলো, মানে গল্পগুলো জানলাম। এখন যেখানে আসবো সেটা কোথায় হবে? এখন হবে প্যালেস, তাই তো। এন্টার রোজালিন্ড অ্যান্ড সিলিয়া এবং রোজালিন্ড প্রবেশ করলো। সিলিয়া, আই প্রে দি রোজালিন্ড সুইট মাই কজ বি মেরি, বলছে, প্রিয় রোজালিন্ড, তোমার কাছে অনুরোধ করছি তুমি একটু খুশি হও। মেরি মানে কি খুশি হও না? তো রোজালিন্ড বলছে, ডিয়ার সিলিয়া, আই শো মোর মার দ্যান আই অ্যাম মিস্ট্রেস অফ, বলছে, আমি যতটুকু না সন্তুষ্ট থাকি তার থেকেও বেশি সন্তুষ্টি বোধ আমি কিন্তু দেখাচ্ছি।
আমি তো দেখাচ্ছি, আই শো করতেছি, আই শো মো মার্থ। হ্যাঁ, মার্থ মানে কি? চেয়ারফুলনেস বা জয়। উড ইউ ইয়েট আই ওয়ার মেরিয়ার, তুমি চাচ্ছ আরও বেশি খুশি হতে আমাকে? আনলেস ইউ কুড টিচ মি টু ফরগেট আ ব্যানিশ ফাদার। ঠিক আছে তো, তুমি যদি আমাকে আমার ব্যানিশ ফাদারের কথা ভুলিয়ে দিতে না পারো, ইউ মাস্ট নট লার্ন মি হাউ টু রিমেম্বার অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্লেজার, তাহলে তুমি তো আমাকে শেখাতে পারবে না যে এক্সট্রাঅর্ডিনারি প্লেজার কীভাবে মানে রিমেম্বার করতে হয়, হাউ টু রিমেম্বার অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্লেজার। হ্যাঁ, কারণ আমার মনে তো একটা দুঃখ আছেই। তাহলে রোজালিন্ডের দুঃখ কি বলো? তার ব্যানিশ ফাদার। তার বাবার বলছে আমি খুশি হব যদি তুমি আমাকে একদম পুরোপুরি ভুলিয়ে দিতে পারো যে আমার বাবার কথাটা, তাহলে হয়তো আমি খুশি। কিন্তু আমার বাবার কথা তো আমার মনে আছে, তাই না? একদম তো আমি ভুলে যেতে পারছি না। এই জন্য আমি যতটুকু খুশি থাকার আমি চেষ্টা করছি, কিন্তু এর থেকে খুশি হয়তো আমি থাকতে পারবো না। খুশি আমি থাকতে পারবো যদি তুমি আমাকে আমার বাবার কথা ভুলিয়ে দিতে পারো। সিলিয়া, হেয়ার আই সি দাও লাভস্ট মি নট উইথ দ্য ফুল ওয়েট, হ্যাঁ, দ্যাট আই লাভ দি। এই তো এখন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে যেভাবে ভালোবাসি তুমি আমাকে সেরকম ভালোবাসো না। ঠিক আছে তো? ইফ মাই আঙ্কেল দ্য ব্যানিশ ফাদার হ্যাড ব্যানিশ দাই আঙ্কেল দ্য ডিউক মাই ফাদার। হ্যাঁ, বলছে মানে আমার আঙ্কেল তোমার বাবা যদি তোমার আঙ্কেল আমার বাবাকে ব্যানিশ করতো, সো দাও হ্যাডাস্ট বিন স্টিল উইথ মি, এবং তুমি যদি আমার সাথে থাকতে, মানে তাই তো, মানে আমি যদি তোমার সাথে থাকতাম এরকম আর কি, আই কুড হ্যাভ টট মাই লাভ টু টেক দাই ফাদার ফর মাইন। হ্যাঁ, তাহলে আমি কি করতাম? তা তোমার বাবাকে আমার বাবা হিসাবে মনে করতাম। বুঝতে পেরেছো? তা তুমি কেন আমার বাবাকে তোমার মামা মনে করতে পারছো না? সো উডস দাও, তোমার তো তাই করা উচিত। ইফ দ্য ট্রুথ অফ দ্য লাভ টু মি, তুমি যদি সত্য মানে তোমার আমার প্রতি তোমার ভালোবাসা যদি সত্য হয়, ওয়ার সো রাইটিয়াসলি টেম্পার্ড অ্যাজ মাইন ইজ টু দি। হ্যাঁ, তাহলে আমার প্রতি তোমার প্রতি যে ভালোবাসা সেরকম যদি সেই পরিমাণ ভালোবাসা যদি থাকতো আমার প্রতি তোমার, তাহলে তুমি অবশ্যই আমার বাবাকে তোমার বাবা হিসাবে মনে করতা। এটা কি সম্ভব বলো? না। হ্যাঁ, রোজালিন, না স্যার। ওয়েল, আচ্ছা ঠিক আছে, আই উইল ফরগেট দ্য কন্ডিশন অফ মাই স্টেট টু রিজয়েস ইন ইয়োর্স। আচ্ছা ঠিক আছে, আমি আমার বর্তমান অবস্থার কথা ভুলেই যাব, হ্যাঁ, তোমার সাথে আনন্দ করার জন্য। ঠিক আছে তো? তখন রোজা শিলা বলছে, স্যার এখানে আনন্দ বোঝাচ্ছে। হ্যাঁ বলো। রিজয়েস মানে এখানে আনন্দ বোঝাচ্ছে। হ্যাঁ, রিজয়েস করা, আনন্দ করা, জয় করা, তাই তো? খুশি থাকা এরকম আর কি। আচ্ছা। তখন সিলা বলছি, ইউ নো মাই ফাদার হ্যাথ নো চাইল্ড বাট আই, তুমি তো জানো আমি ছাড়া আমার বাবার আর কোনো সন্তান নাই। নর নান ইজ লাইক টু হ্যাভ, আর কোনো সন্তান হবে বলেও মনে হয় না। অ্যান্ড ট্রুলি হুয়েন হি ডাইজ, আর সত্যি বলছি যখন সে মারা যাবে, দাউ শ্যাল্ড বি হিজ হেয়ার, আমার কিচ্ছু লাগবে না, আমার বাবার নামে যা কিছু আছে সব সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিব। ফর হোয়াট হি হ্যাড টেকেন অ্যাওয়ে ফ্রম দাই ফাদার পারফোর্স জোর করে, যা কিছু তোমার মানে বাবার কাছ থেকে সে কেড়ে নিয়েছে, আই উইল রেন্ডার দি এগেইন ইন অ্যাফেকশন, তোমার প্রতি ভালোবাসার কারণে আমি সব তোমাকে দিয়ে দিব। বাই মাই অনার আই উইল, আমি আমার সম্মানের দিব্যি দিয়ে বলছি আমি এই কাজ করবই। অ্যান্ড হোয়েন আই ব্রেক দ্যাট ওথ, আর সত্যি যদি আমি এই প্রতিজ্ঞা ভঙ্গ করি, লেট মি টার্ন মনস্টার, গড যেন আমাকে কোনো মনস্টার বানিয়ে দেয়। ঠিক আছে তো? আমাকে যেন মানুষ না রাখে। দেয়ার ফর মাই সুইট রোজ, মাই ডিয়ার রোজ বি মেরি। রোজকে রাখছে তো, অতএব রোজালিন প্লিজ, ডিয়ার রোজালিন তুমি একটু হলেও খুশি হও। রোজালিন, ফ্রম হেন্স ফোর্থ আই উইল, আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি খুশি থাকবো। কজ মানে কি? কাজিন। হ্যাঁ, অ্যান্ড ডিভাইস স্পোর্টস, এবং তোমার সাথে আমি এখন মজা করব। লেট মি সি হোয়াট থিঙ্ক ইউ অফ ফলিং ইন লাভ, তা বলো প্রেমে পড়া নিয়ে তোমার মতবাদ কি? হ্যাঁ, আচ্ছা তো আজকে এই পর্যন্ত রাখলাম, কারণ এটা শুরু করতে হলে আবার পুরোটা শুরু করতে হবে, হয়তো সেই টাইমটা করতে পারবো না, এরপর থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে ক্লাস আছে, তো এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে, আমরা এদের খেলাটা থেকে শুরু করব, আর যদি পারো তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তোমাদের একটু দায়িত্ব দিলাম। স্যার কালকে পরীক্ষার ব্যাপারে একটু কিছু বলবেন। কি পরীক্ষা? হিস্ট্রি পরীক্ষা বলতে বুঝি নাই। হ্যাঁ, বলো। হিস্ট্রি না, অ্যাডভান্স রাইটিং উইকেট।
তুমি কি বলতে চাচ্ছ আমাকে বলো, আমি বুঝি না, আবার চুপ হয়ে গেলে তো clearly বলো। স্যার অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর কথা বলছি। হ্যাঁ জি স্যার, অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং, আমি ভুলে হিস্ট্রি হ্যাঁ, এটা তো বলেছিলাম। মোটামুটি সেই কবে থেকে, যেদিন থেকে ডেট দেওয়া আছে সেদিন থেকে এখানে লেখা আছে যে একটা টেস্ট নেওয়া হবে। এই শীটটা প্রতিদিনই থাকে, এই শীটটা দেওয়া আছে। ঠিক আছে, পার্ট এ আর পার্ট বি এর উপরে যে রিডিং 1 এবং রিডিং 2 আছে তার উপর পরীক্ষা নেওয়া হবে। এই ঠিক আছে। স্যার কখন পরীক্ষা হবে, কিভাবে দিব? প্রশ্ন আমি গুগল ইয়াতে মেসেঞ্জারে শেয়ার করে দিব, তুমি তোমার খাতায় লিখবা, লিখে খাতার ছবি তুলে নিজ নিজ ইনবক্সে শেয়ার করবা। জি। স্যার আমাদের কি হচ্ছে এরকম র্যাঙ্কিং করা হবে? র্যাঙ্কিং বলতে কে সবচেয়ে ভালো করেছে বা না না, এরকম? ওগুলো এখন ওগুলো করা হবে না, ওগুলো করার সময়ও বা ওরকমটা নেই, ওগুলো করা হবে না। তুমি কেমন পরীক্ষা দিচ্ছ, তোমাকে কেমন মার্ক পাবে সেটা দেখানো হবে, ঠিক আছে তো। জি জি, আচ্ছা স্যার। ওটা এই 2-10 মার্কের জন্য অত র্যাঙ্কিং ট্যাঙ্কিংয়ের বিষয়টা অত ঝামেলার মধ্যে যাওয়া যাবে না, ঠিক আছে। এগুলোর ক্লাস নেওয়া হয়েছে না, ক্লাসগুলো দেখবা যে কি করতে হবে, কি কত মার্কের পরীক্ষা হবে, কি হবে, সব তো ওখানে বলা আছে, তাই না। অতএব ক্লাসগুলো দেখে নিবা, এটা তো অনেক দিন থেকেই দেওয়া হয়েছে, একটু খেয়াল করবা। তোমরা পড়ো না, আমার মেসেজগুলো পড়ো না, এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, মানে কমপক্ষে 50-50 স্টুডেন্ট তো ক্লাসই করো না, আর তারপরে গ্রুপে যে আমি মেসেজ দিই এগুলোও ঠিক মতো তোমরা বোঝো না, নাকি পড়ো না, নাকি কী করো আমি নিজে জানি না, একই কথা আমাকে অনেকবার বলতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। কালকে সন্ধ্যা 7টার সময় আমি প্রশ্ন শেয়ার করব। তোমাদের প্রশ্নে উল্লিখিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর লিখে নিজ নিজ ইনবক্সে শেয়ার করবা, এবং অবশ্যই খাতার ছবি ভালো করে তুলবা, সিরিয়ালি তুলবা, এবং রিসাইজ করে যাতে আমি যেন পড়তে পারি। অনেকে আছো ছবি তুলে দিয়ে দাও ইচ্ছা মতো, যা খুশি তাই করে। তুমি নিজে একটু পড়ার চেষ্টা করবো যে তুমি যদি খাতা দেখতা তাহলে তুমি কেমনভাবে দেখতে পারবা। তাহলে সেইভাবে আন্তরিকভাবে খাতা ছবি তুলবা, তুলে সেটাকে রিসাইজ করবা, করে সিরিয়ালি পাঠাবা, ঠিক আছে তো। এলোমেলো না, প্রথম পেজ এক জায়গায়, তারপরে 5 নম্বর পেজ, তারপরে 3 নম্বর পেজ, তারপরে আবার 2 নম্বর পেজ, এরকম যেন না হয়, এতে খাতা দেখতে অসুবিধা হবে। সিরিয়ালি পাঠাতে হবে, এবং আমি লিখে দিই ওইগুলো যে তোমাকে কী কীভাবে পাঠাতে হবে, ঠিক আছে। আর খাতার অবশ্যই পেজ নাম্বার দিবা, তাহলে আমি পেজ নাম্বার অবশ্যই দিতে হবে, এবং সিরিয়ালি পাঠাতে হবে। খাতায় মার্জিন দিবা, এবং কোশ্চেনের উত্তরগুলো ভালো করে একটু স্পষ্ট করে সুন্দর করে লিখবা। দায় ছাড়া পরীক্ষা দিবা না, কারণ লেখা দেখলে বোঝা যায় কে দায় ছাড়া দিয়েছে আর কে আন্তরিকভাবে দিয়েছে। যারা দায় ছাড়া খাতা দাও আমি কিন্তু খাতা দেখি না, এটা মনে রাখবা, ঠিক আছে। একদম আন্তরিক হতে হবে, আন্তরিকভাবে পরীক্ষাগুলো দিতে হবে। আর যারা পরীক্ষা দিবে না 50 টাকা করে জরিমানা, মনে থাকবে। কত টাকা জরিমানা? 50 টাকা। 50 টাকা। কমপক্ষে 200 জন পরীক্ষা দিবে না, পরীক্ষা দিবে মাত্র 50 জন, এটা আমার ধারণা, ঠিক আছে। কারণ জানেই না তারা যে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। ওকে, তো তোমরা ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো, নিজের জন্য পড়াশোনা করো, আমার জন্য না। কারণ তোমার পড়াশোনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আছে কোনো সম্পর্ক আছে না স্যার। অতএব সরি বলার আমার কাছে প্রয়োজন নাই। তোমার নিজের কাছে সরি বলবা, অথবা 2-4টা চড় দিবা নিজেকে, যদি নিজের সাথে ফাঁকি দাও, গালে দিবা 2-4টা চড় দিয়ে প্রতিজ্ঞা করবা যে পরের দিন থেকে যেন আর আমি নিজেকে ফাঁকি না দিই, ঠিক আছে। আমার কাছে সরি বলে খুব একটা লাভ হবে না, ও দিয়ে কোনো কাজও নাই। নিজের সাথে নিজেকে করবা, দায়বদ্ধ করবা, সব কিছু ভালো মতো হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।